হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111 এ আপনাদের সুস্বাগতম। আপনারা জানেন প্রেমের মাস চলছে এবং প্রেমের মাসেই প্রেমের রিডিং নিয়ে এসেছি। প্রেম ভালোবাসার যারা আপনারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য তো অবশ্যই, যারা সিঙ্গেল রয়েছেন কাউকে মনে মনে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই আজকের এই রিডিংটি। সো ফেব্রুয়ারি প্রেমের মাস, অবশ্যই ভ্যালেন্টাইন্স ডে এবং অবশ্যই যেটা ইউনিভার্সাল লাভ, ইটার্নাল লাভ, তারও প্রতীক শিব পার্বতী। তো সেই যে ডিভাইন ম্যাসকুলিন তারও পুজো রয়েছে, শিবরাত্রি। তো অনেক দিন বাদে, ঠিক আছে, দেখব যে আপনাদের ভালোবাসা, আপনাদের যে লাভ লাইফ, যে প্রেমজ জীবন, সেই জীবনে আপনাদের বর্তমানে কি পরিস্থিতি চলছে, কি অগ্রগতি আসছে, কি হতে চলেছে, কি এক্সপেক্ট করতে পারেন, সবই আজকে দেখে নেব। সো বন্ধুরা দেখুন, আচ্ছা, তার আগে কয়েকটা কথা বলে নিই। যারা কথা শুনতে ইন্টারেস্টেড নন তারা স্কিপ করে যেতে পারেন, টাইম স্ট্যাম্প দেওয়া থাকে পাইল সিলেকশানে, স্কিপ করে যেতে পারেন। কয়েকটা কথা আমি একটু ইম্পর্ট্যান্ট বলে দিই বন্ধুরা আপনাদেরকে, যে আমি খুব নমিনাল অ্যামাউন্ট নিই সাধারণত রিডিং করবার জন্যে, পার্সোনাল রিডিং দেওয়ার জন্যে। তো প্লিজ নেগোশিয়েট করবেন না। আমি, যারাই আমার কাছে রিডিং নিতে আসেন, যারা আমার ওল্ড ক্লায়েন্টস, তারা জানেন যে আমি খুব একটা নমিনাল চার্জ নিই, বাট নমিনাল মানে সেটা কখনোই 200-300 টাকা নয়। তো সেটা মাথায় রেখেই প্লিজ আপনারা যোগাযোগ করবেন। এবং অবশ্যই যেটা আপনাদের রিকোয়েস্ট, প্লিজ কেউ দরাদরি করবেন না, নেগোশিয়েট করার চেষ্টা করবেন না। বা অনেকে আছেন ফ্রিতে চান যে আমি পার্সোনাল রিডিং করে দিই, এটা একেবারেই সম্ভব নয় বন্ধুরা। কারণ ফ্রিতে করলে পরে কিন্তু ওটা আপনার জন্য ব্যাড কার্মা ক্রিয়েট তো করবেই, অ্যাজ ওয়েল অ্যাজ ওটা আমার জন্যও ব্যাড কার্মা ক্রিয়েট করবে। কারণ এগুলো হলো গুরু প্রদত্ত শিক্ষা। তো গুরুকে আমাকে গুরু দক্ষিণা দিয়েই এই শিক্ষাগুলো গ্রহণ করতে হয়েছিল এক সময়। তো এবার আমি যখন কাউকে সার্ভিস দিচ্ছি সেটা চার্জেবল, ওকে। চার্জটা দিয়ে আপনি আপনার তরফ থেকে কর্মা ক্লিয়ার করেন এবং কোথাও চার্জটা নিয়ে আমিও আমার কর্মা ক্লিয়ার করি। তো প্লিজ ফ্রি পার্সোনাল রিডিংয়ের রিকোয়েস্ট নিয়ে কেউ আসবেন না এবং নেগোশিয়েট করবার চেষ্টা করবেন না। আমি খুব নমিনাল প্রাইসেই, খুব নমিনাল রেটেই আমি রিডিং দিই, কিন্তু সেটা কখনোই 200-300 টাকা নয়। বিকজ এইটা যথেষ্ট সময় দিতে হয়, কনসেন্ট্রেট করতে হয় এর জন্যে। তো সেটা বুঝেই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ, ঠিক আছে। বিকজ অনেকেই, যখনই আমি ডিটেলস পাঠাই তখনই নানান রকমের অনুরোধ করেন, যে অনুরোধগুলো রাখা সম্ভব হয় না। কখনো নেগোশিয়েট করতে চাইছেন, কখনো ফ্রি রিডিং চাইছেন। তো সেইটা মাথায় রেখে কিন্তু আপনারা যোগাযোগ করবেন, ওকে। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। অলরাইট, তো এইটুকুই বলার ছিল বন্ধুরা। আর একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট রয়েছে আপনাদের জন্যে। আপনারা অনেকেই ইউটিউবে, ইন্টারনেটে এঞ্জেল নীতিকা সম্পর্কে শুনেছেন। গোল্ডেন স্পিরিট এঞ্জেল নীতিকা ওয়েলথ অ্যান্ড মানি অ্যাট্রাকশনে সাহায্য করেন। এবং আপনি যদি ঠিকঠাকভাবে ম্যানিফেস্ট করতে পারেন, ঠিকঠাক প্রসিডিওর মেনে, ঠিকঠাক সিজিল, ঠিকঠাক মন্ত্রা, ঠিকঠাক চ্যান্টিংয়ের সাহায্যে ওনাকে যদি প্রে করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু উনি আপনার জীবনে অর্থ লাভকে সুগম করেন, ঠিক আছে। তো আমি একটা কোর্স আনছি অবভিয়াসলি, এবং কোর্স ফিটাও আমি খুব নমিনালি রেখেছি, যেটা সাধারণত রাখা হয় না। তো আমি রেখেছি, আপনারা যারা যারা ইন্টারেস্টেড, 3 দিনের কোর্স হবে এটা, জুমের থ্রুতে ক্লাস হবে এবং ক্লাসের পরে অবভিয়াসলি আপনাদেরকে সার্টিফিকেটসও দেওয়া হবে। তো যারা যারা আপনারা ইন্টারেস্টেড, প্লিজ আমাকে ডিএম করতে পারেন। আমার ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি কোর্স ডিটেলস পাঠিয়ে দেব।
এবং আগামী মাসের শুরুতেই আমার কোর্সটি শুরু করার ইচ্ছা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড প্লিজ যোগাযোগ করবেন আপনারা, তাহলে আমি এই কোর্সটি কিন্তু করানো স্টার্ট করে দেব, ঠিক আছে? আমি নেক্সট মান্থেই করব। এবং আপনারা যারা যারা ইন্টারেস্টেড ওয়েলথ অ্যাট্রাকশনের জন্যে গোল্ডেন স্পিরিট নীতিকার সাথে যোগাযোগ স্থাপন, সংযোগ স্থাপন, কীভাবে তাকে ওয়ার্শিপ করতে হয়, কী মন্ত্রা চ্যান্ট করতে হয়, তার সিজিল কী, কীভাবে সমস্ত ডিটেলসে করানো হবে। এবং যারা যারা বিভিন্ন মানি ব্লকেজ নিয়ে ভুগছেন, ওয়েলথ অ্যাট্রাক্ট করতে পারছেন না, জব লাগছে না, বা ধরুন আপনারা কোনো রকমের স্টাক মানি, যেখান থেকে প্রাপ্য আপনার টাকা পয়সা, কোনো সম্পত্তি প্রাপ্তি হওয়ার কথা, সেই স্টাক মানি বের করে আনতে চাইছেন, বা এমন ধরুন যে আপনার হাতে টাকা পয়সা থাকছে না, রোজগার তো করছেন, সেভ করতে পারছেন না, সবের জন্যে কিন্তু আপনারা নীতিকার গাইডেন্স, নীতিকার সাহায্য আপনারা নিতে পারেন, ঠিক আছে? সো যারা যারা ইন্টারেস্টেড আমাকে জানাবেন। নেক্সট মান্থ থেকে আমি কোর্সটা স্টার্ট করব, 3 দিনেরই কোর্স। এবং আপনারা রেসপন্স করেন যদি, তাহলে আমি এই মাসের শেষের দিকেও শুরু করে দিতে পারি, ঠিক আছে? সেটা কোনো সমস্যা নয়। তো এর আগেও আমি ইএফটির উপরে একটা করেছিলাম মেডিটেশন, আমি খুব পজিটিভ রেসপন্স পেয়েছি আপনাদের তরফ থেকে। তো আশা করি এইবারও সেটা নিশ্চয়ই পাবো। হ্যাঁ, তো এইটুকুই বলার কথা ছিল, অ্যানাউন্সমেন্ট ছিল। তো যাই হোক বন্ধুরা, আমি তাহলে আজকে স্টার্ট করে দিচ্ছি যে আপনাদের লাভ লাইফে কি হতে চলেছে, কি আসতে চলেছে। ওকে, সো বন্ধুরা দেখুন, এখানে আমি 3টি কার্ড রেখেছি। গ্রুপ 1-এ রেখেছি লাভ, I commit to the practice of seeing the good in all things. ডিভাইন লাভের যেটা একমাত্র সূত্র, সমস্ত কিছুর মধ্যে ভালোটাকে খুঁজে নেওয়া, যারা এটা করতে পারে তারা কিন্তু যে ডিভাইন লাভ সেটাকেও লাইফে এক্সপ্লোর করতে পারে। এটি গ্রুপ 1। গ্রুপ 2-তে রেখেছি অ্যাবান্ডেন্স, খুব কালারফুল আমি অপশনস রেখেছি যেহেতু রঙিন একটা মাস। I am a limitless being and I can manifest whatever I desire in the physical reality. Group 2. এবং গ্রুপ 3-তে হলো হ্যাপিনেস, I am aware that being happy means that I am on the right path. সো বন্ধুরা, 3টি গ্রুপের মধ্যে যেটি আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে সেই গ্রুপটিকে আপনি চুজ করতে পারেন। একাধিক রিডিংও দেখতে পারেন, যদি একটি গ্রুপ মনে হয় যে না আমাকে 2টি গ্রুপ অ্যাট্রাক্ট করছে, বা আপনি 3টি গ্রুপে যদি দেখতে চান 3টিও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। যেটা আমি প্রত্যেকবার রিডিং শুরু করার আগে বলি যে জেনারেল রিডিং, সো কালেকটিভ এনার্জিস থাকে। সো যেই ইনফরমেশনসগুলো শুধুমাত্র আপনার সাথে মিলছে সেগুলোই আপনি কিন্তু অ্যাকসেপ্ট করবেন, বাকিগুলো আপনি ধর্তব্যে ধরতে যাবেন না। হয়তো ওই মেসেজেসগুলো আপনার জন্য নয়, অনেকেই দেখেন হতে পারে তাদের জন্য ওই মেসেজেসগুলো। ওকে, সো বন্ধুরা আপনারা চুজ করে নিন। আমি গ্রুপ 1 অর্থাৎ লাভকে দিয়ে আমার রিডিং করা শুরু করব। ওকে, সো বন্ধুরা যারা লাভ কার্ডটি আপনারা চুজ করেছেন, দেখে নেব আপনাদের কারেন্ট এনার্জি কি রয়েছে এই মুহূর্তে। ওকে, কারেন্ট সিচুয়েশন দেখছি এই মুহূর্তে কি চলছে আপনার লাইফে, আপনাদের জীবনে কি চলছে সেটাই দেখে নিচ্ছি। ওকে, অলরাইট, ওকে,
এরিজ লিও সেজিটেরিয়াসের এনার্জি থাকতে পারে। যারা দেখছেন তাদের সানসাইন বা মুন সাইন এরিজ লিও স্যাজ হতে পারে। Three of Pentacles, Six of Swords, Five of Pentacles, and Nine of Cups. High Priestess. ওকে বন্ধুরা, গ্রুপ 1 যারা চুজ করেছেন আপনারা ভীষণভাবে রেডি এই মুহূর্তে। ওকে, নতুন রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করবার জন্যে, নতুনভাবে প্রেমে পড়ার জন্যে, কাউকে ভালোবাসার জন্যে, বিয়ে করবার জন্যে, নতুন করে সংসার পাতার জন্যে কিন্তু আপনি ভীষণভাবে রেডি, পুরোপুরিভাবে রেডি। কিছু কিছু মানুষ গ্রুপ 1-এ কোনো পাস্ট ট্রমাটিক রিলেশনশিপ থেকে মুভ অন করছেন এবং ভীষণ কনফিডেন্টলি মুভ অন করছেন আপনারা সেখান থেকে। কিছু কিছু মানুষ রয়েছেন এখানে যারা ভীষণ জঘন্য রকমের একটা আর্থিক সমস্যার মধ্যে হয়তো বেশ কিছু বছর যাবৎ ধরে পড়েছিলেন, যেখান থেকে হয়তো আপনারা বেরিয়ে আসতে পারছিলেন না, এবং যেহেতু সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, লাভ লাইফের কথাও একেবারে ভাবতে পারছিলেন না, বা ভাবছিলেন যে যদি বিয়ে করেন, যদি সংসার পাতেন, বা কাউকে যদি কারোর হাত যদি ধরার কথা ভাবেন, তাহলে হয়তো সে আপনাকে কিভাবে আপনি তার দায়িত্ব নেবেন, হয়তো সে আপনাকে ছেড়ে চলে যাবে। এই চিন্তা ভাবনার থেকে আপনার মুক্তি হচ্ছে, লিটারালি যাকে বলা যেতে পারে। ভীষণ ফ্রি ফ্লোয়িং এনার্জিতে আসছেন গ্রুপ 1-এর মানুষজন। এবং এই মুহূর্তে যদি আপনারা সম্পর্কের মধ্যে থেকে থাকেন, যেই মানুষটির সঙ্গে আপনারা সম্পর্কে রয়েছেন, যারা সম্পর্কে রয়েছেন এই মুহূর্তে, ছোটোখাটো ঝুটঝামেলা ঝগড়াঝাটি যদি হয়েও থাকে সেটাকে আমি জাস্ট ইগনোর করছি, যারা সম্পর্কে রয়েছেন গ্রুপ 1 যারা দেখছেন, এই মুহূর্তে কিন্তু আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টের সাথে সম্পর্কে রয়েছেন। এখানে কুইন অফ ওয়ান্স এসছে এবং এম্পারারকে কিন্তু, দ্য এম্পারার কার্ডকে কিন্তু প্রকারান্তরে কিং অফ ওয়ান্স হিসাবে দেখা হয়, অর্থাৎ ডিভাইন কাউন্টার পার্ট ওনার সাথে আপনি সম্পর্কে রয়েছেন। এই মানুষটির সাথে আপনি আপনার বিয়ে হওয়া, আপনার প্রেগনেন্সি, আপনার সংসার, সন্তান, সুখী গৃহকোণ গড়ে ওঠার চান্সেস কিন্তু 200% রয়েছে। ওকে, এই মানুষটির ব্যক্তিত্ব হতে পারে একটুখানি স্ট্রং, যিনি আপনার জীবনে রয়েছেন, উনি নারী পুরুষ নির্বিশেষে যেই হয়ে থাকুন না কেন, এনার ব্যক্তিত্ব স্ট্রং। এবং আপনারা যারা দুজনে রিলেশনশিপে রয়েছেন না, দুজনেই কিন্তু ভীষণভাবে আর্থিক স্বাধীনতার উপরে বিশ্বাস করেন, অর্থাৎ কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে চান না, দুজনেই জীবনে কিছু করে একসাথে সংসার গড়ে তুলতে চান। এবং এই মুহূর্তে বন্ধুরা, যদি আপনি সম্পূর্ণ সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে রেডি নতুন কোনো রিলেশনশিপকে ম্যানিফেস্ট করবার জন্যে, নতুন রিলেশনশিপকে আপনি না গ্রুপ 1-এর মানুষজন আপনারা না খুব সুইটলি প্রেমে পড়তে চাইছেন। আপনাদের আগে যে সম্পর্ক হয়নি তা নয়, এখানে যারা দেখছেন আপনারা সম্পর্কে ছিলেন একদা, কিন্তু সেই সম্পর্কের অভিজ্ঞতা কিছু ভালো নয়, ঠিক আছে? এবং সেই যে জিনিসটা, এটা কিন্তু আপনাদেরকে দীর্ঘদিন ধরে ভীষণ ট্রমায় রেখেছিল। কিছু কিছু মানুষ তো লিটারেলি একই সময় হয়তো জব চলে যাওয়া, চাকরি চলে যাওয়া, ব্যবসায় বড়সড় ক্ষতি হওয়া, টাকা পয়সা ধার দেনা করে চলা, এইরকম প্রবলেমের সাথেও আপনারা জুঝছিলেন। এখানে কিছু কিছু মানুষের হতে পারে আপনারা যার সাথে সম্পর্কে ছিলেন ওই মানুষটি গোল্ড ডিগার টাইপের কেউ হতে পারে, আপনি সম্পন্ন ঘরের কেউ, হয়তো আপনার বাবা মার টাকা পয়সা রয়েছে, বা আপনার নিজের টাকা পয়সা রয়েছে, বা যার সাথে সম্পর্কে ছিলেন তিনি হয়তো টাকা পয়সা ছাড়া কিছুই বুঝতেন না, এবং আপনার একটা সময় ভীষণভাবে জিনিসটা ডিসহার্টেনিং লাগতে থাকতো।
আপনি বুঝতে পারছিলেন যে এই মানুষটি টাকা পয়সা ছাড়া, আপনার স্টেটাস ছাড়া অন্য কিছুতেই অ্যাট্রাক্টেড নয় এবং আপনার থেকে বেটার কাউকে পেলে সে মুভ অন করতে পারবে। তো এই ধরনের টক্সিক সিচুয়েশন, এনভায়রনমেন্ট, বা হয়তো এই মানুষটি কোনো দিন আপনাকে বুঝতে চায়নি, প্রচুর প্রমিসেস করেছে আপনাকে, ফোনে ফোনে হয়তো প্রচুর প্রমিসেস করেছে এক সময়, বাট কার্যক্ষেত্রে সেগুলো কোনোটাই বাস্তবায়িত সে করেনি। মানে যাকে খুব খারাপ ভাষায় বলা হয় যে আপনাকে নাচানো, আপনাকে ঘোরানো দিনের পর দিন। তো এই ধরনের কিছু টক্সিক রিলেশনশিপ থেকে না আপনি পুরোপুরি মুভ অন করছেন এবং একটা ভীষণ কমপ্লিট রিলেশনশিপকে ম্যানিফেস্ট করছেন। এই মানুষটির উপর না আপনার রাগ, ঘৃণা, টান, আকর্ষণ কিছুই আর নেই। আপনি পুরোপুরি মুভ অন করতে পেরেছেন এবং নতুন রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে করছেন। তো যদি গ্রুপ 1 এইটি আপনাদের এনার্জি হয়ে থাকে বন্ধুরা, আমি দেখব আপনাদের কি আসছে আগামীতে। ওকে, আমি একটু নতুন একটি ডেক সেটি দিয়ে দেখব। গ্রুপ 1-এর ইনটিউশন পাওয়ার খুব জোরালো হচ্ছে এবং আপনাদের না ম্যানিফেস্টেশনগুলো আপনারা উইথ স্ট্রং ইন্টেনশন আপনারা ম্যানিফেস্টগুলো কিন্তু এখন করতে পারবেন। ইনটিউশন পাওয়ার খুব জোরালো হয়েছে আপনাদের। ওকে, কিছু কিছু মানুষ হতে পারেন আপনারা লিভ ইন করার কথা ভাবছেন কারোর সাথে, বিয়ে থাওয়া করার আগে লিভ ইন করে দেখা, একসাথে থেকে দেখা। ওকে, ডেকটা আমি একদম নতুন নিয়েছি, খুব ইন্টারেস্টিং লাগলো। দেখব কি আসছে আগামী দিনে আপনাদের জন্য। ওকে, গ্রুপ 1। গ্রুপ 1, যদি কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং আপনারা করে থাকেন এই মুহূর্তে, পাহাড়ি অঞ্চল যদি হয়ে থাকে, সেখানে গিয়ে কারোর সাথে আপনার দেখা হতে পারে যাকে আপনার ভালো লাগতে পারে। ওকে, টেম্পোরারি ভালো লাগা, টেম্পোরারি একটা সেটা কোনো জায়গায় গিয়ে হয়তো পার্মানেন্ট হতেও পারে। ওকে, আমি জানি না কেন এটা আমার চ্যানেল হলো হঠাৎ করে। দেখব কি আসছে গ্রুপ 1-এর জন্যে। ম্যানিফেস্ট, ইয়েস, যেটা আমি বললাম দেখুন এক্ষুনি। টেল দ্য ইউনিভার্স এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। ভীষণ স্ট্রং ইন্টেনশন দিয়ে আপনারা ম্যানিফেস্ট করছেন। আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণভাবে স্ট্রং হচ্ছে। একটা ডিভাইন কানেকশন বিল্ড আপ করতে পারছেন ইউনিভার্সের সাথে আপনারা, এবং একটা মানে বলে না যে প্রার্থনার যে একটা শক্তি, আপনাদের শক্তিশালী প্রার্থনা হতে চলেছে, ঠিক আছে? এবং আপনাদের লাভ লাইফ না, আপনারা যেটা ম্যানিফেস্ট করছেন সেটাই আপনারা পাবেন, যেটা আমি এক্ষুনি বললাম। অলরাইট, এই মুহূর্তে যেই মানুষটিকে আপনি ম্যানিফেস্ট করছেন, আপনারা যারা সিঙ্গেল তাদের কথাও বলছি এই মুহূর্তে। আমি কিন্তু কোনো টক্সিক রিলেশনশিপের কথা বলছি না, বা টক্সিক এক্স ছেড়ে গেছে যে আপনাকে কাঁদিয়েছে, আপনাকে ভীষণ খারাপ ভাইব দিয়েছে, আপনাকে ভীষণভাবে অপমান করেছে, জানিয়ে দিয়েছে যে আপনার সাথে সে থাকতে চায় না, এখানে কিন্তু তাদের কথা হচ্ছে না। ওকে, সম্পর্কে আছেন, ছোটোখাটো ঝগড়াঝাটি হয়ে থাকলে সেটা ওকে। আর যারা সিঙ্গেল, যারা পাস্ট টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসেছেন, তাদের কথাই এখানে হচ্ছে। ওকে, কি আসছে? ওয়াটার সাইন, ক্যান্সার, স্করপিও, পাইসিস। ওকে, আমি ওখানে ফায়ার সাইন দেখেছিলাম, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস। যারা দেখছেন ওয়াটার সাইনেরও তারা হতে পারেন। খুব ইম্পর্ট্যান্ট হতে পারে, বা আপনার মানুষটি ওয়াটার সাইনের হতে পারেন। হেলথ ইস্যুস কুড অ্যারাইজ। নিজের হেলথের দিকে একটুখানি নজর দেবেন বন্ধুরা। এবং এই হেলথ মানে কিন্তু ফিজিক্যাল হেলথ নয়, মানসিক স্বাস্থ্যের কথাও বলা হচ্ছে। অনেকে কিন্তু একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যে কিন্তু মনকে, শরীরকে সময় দিতে হয়, ঠিক আছে? বেরিয়ে আসার পরেও কিন্তু অনেকটা সময় দিতে হয় মেরামতি। তো সেই সময়টা অবশ্যই দেবেন, এমন যেন না হয় যে আপনি সময় দেননি এবং ঝপ করে
কারোর সাথে প্রেম করতে চাইছেন, বিয়ে করতে চাইছেন, মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু পরবর্তীকালে এগুলো কিন্তু টেকে না, বা টিকলেও অভিজ্ঞতা কিছু একটা ভালো হয় না। সেক্সুয়ালিটি, সামওয়ান ইজ স্টিল ফিগারিং দেমসেলভস আউট। ওকে, হতে পারে বন্ধুরা আপনারা গ্রুপ 1 যারা দেখছেন, কেউ এখানে সেম সেক্স ম্যারেজ, সেম সেক্স লাভ এগুলোর বিলিভার, লেসবিয়ান বা হোমোসেক্সুয়ালিটি থাকতে পারে। হতে পারে আপনারা এখনও পর্যন্ত এক্সপ্লোর করছেন। এখানে এমনও হতে পারে বন্ধুরা যে আপনি হয়তো একটা সম্পর্কে ছিলেন বেশ কিছুদিন ধরে, কিন্তু এটা খুব কম মানুষের সাথে মিলবে, এখানে খুব কম পার্সেন্টেজ মানুষের সাথে মিলবে, যে হতে পারে যে আপনারা একটা সম্পর্কে দীর্ঘদিন ধরে ছিলেন, বাট হঠাৎ করে আপনি যেই জেন্ডার থেকে বিলং করেন, মানে আপনি যদি মেয়ে হন তাহলে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে, কোনো মেয়েকে আপনি ভালোবাসতে শুরু করেছেন। আপনি যদি পুরুষ হন, ছেলে হন, কোনো ছেলেকে আপনার ভালো লাগছে, এবং এই ভালো লাগাটা, ভালোবাসাটা অন্য রকমের। তো হতে পারে বন্ধুরা আপনারা নিজেদের সেক্সুয়ালিটি এক্সপ্লোর করছেন। এখানে 18 থেকে 22 বছরের গ্রুপ 1-এ ইয়াং জেনারেশনের মানুষ যারা 18 থেকে 22 বছর বয়সী, তাদের উপস্থিতি থাকতে পারে। ওকে, আর দেখব অ্যাডিকশন, চ্যালেঞ্জেস উইথ আনহেলদি হ্যাবিটস অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্রাগলস। দেখুন বন্ধুরা, একটা ফাইন্যান্সিয়াল স্ট্রাগলসের থ্রুতে তো আপনারা যাচ্ছিলেন। এটা হতে পারে আপনারা সম্পর্ক ভাঙার সময় থেকে এটা শুরু হয়েছে, বা এই কারণে সম্পর্কে ভাঙন এসছে। তো আপনার যদি কোনো রকমের অ্যাডিকশন থেকে থাকে, বা এমন যদি হয়ে থাকে যে ড্রাগ বা অ্যালকোহলের নেশা রয়েছে, যার জন্য আপনারা ভীষণভাবে টাকা পয়সা খরচ করে ফেলেন, জমাতে পারেন না, বা কোনো অ্যাডিকশানের কারণে হয়তো আপনার সম্পর্ক ছুটে গেছে, আপনার যাকে ভালোবাসতেন তিনি ছেড়ে চলে গেছেন, এই জায়গাটায় কিন্তু আপনাদেরকে ফোকাস করতে বলা হচ্ছে। এগুলো সবই ডিভাইন গাইডেন্স। ওকে, সবই কিন্তু ডিভাইন গাইডেন্স। অলরাইট, কোনো রকমের আনহেলদি হ্যাবিটস যার জন্যে আপনার লাভ লাইফ ডেস্ট্রয় হচ্ছে, সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসুন। এবং গ্রুপ 1-এর না আমি ফিনান্সিয়াল স্ট্রাগলটা ভীষণভাবে দেখছি। গ্রুপ 1-এর ফাইন্যান্সিয়াল স্ট্রাগলস কিন্তু রয়েছে। ওকে, অলরাইট, পেটস, গেটিং এ নিউ পেট, গিভিং এ কারেন্ট পেট মোর লাভ। ওকে, হতে পারে আপনার এবং আপনার পার্টনারের পেটসদের উপরে কমন ইন্টারেস্ট আছে। অনেক সময় কিন্তু ডিভাইন লাভ, ডিভাইন ব্লেসিংস আমরা পেতে পারি বা গ্রহণ করতে পারি যদি আমরা বিভিন্ন পোষ্যদেরকে সেবা করে থাকি, তাদেরকে বাড়িতে নিয়ে এসে, অনেকে সেবা করতে পারেন না, বাট রাস্তার কুকুর খাওয়ানো, বা যে কোনো পশু, বিড়াল, পাখি, তাদের কিছু সেবা করা, এর থেকে কিন্তু আমরা ডিভাইন লাভ, ডিভাইন ব্লেসিংস এগুলো লাভ করে থাকি। আপনাদের কিন্তু বলা হচ্ছে যে যদি বাড়িতে কোনো পেট থাকে তাদের সাথে কানেকশন বিল্ড আপ করুন। অনেক সময় না আমাদের পেটসদের ইনটিউশন কিন্তু ভীষণভাবে স্ট্রং হয়, ঠিক আছে? বিড়াল, কুকুর, তারা কিন্তু অনেক কিছু আগে থেকেই বুঝে যায়, অনেক এমন কিছু দেখতে পায় যেগুলো আমরা দেখতে পাই না। ওকে, তাদের সাথে কানেকশন বিল্ড আপ করুন। এই পেটসরা কিন্তু ভীষণ মায়া মমতায় জড়িয়ে রাখে আমাদেরকে, আমাদের সময় সময় প্রোটেক্ট করে, এবং এরা কিন্তু আপনাদেরকে প্রোটেক্ট হবে। এখানে না যারা কাপল রয়েছেন, হতে পারে আপনাদের পেটস ভালো লাগে, বাড়িতে পোষ্য রয়েছে। ভ্যাকেশন, ইউ উইল বি ট্রাভেলিং সুন। আমি বললাম বন্ধুরা, কোথাও আপনারা বেড়াতে যাচ্ছেন, হতে পারে আপনারা কাপল যারা রিলেশনশিপে রয়েছেন কোথাও বেড়াতে যাচ্ছেন, বা যদি প্ল্যান না করে থাকেন তাহলে একসাথে কোথাও বেড়াতে যেতে পারেন। এমন নয় যে 3-4 দিনের জন্যে, যদি আনম্যারিড কাপল হয়ে থাকেন, সম্ভব হয় না সেটা অনেক ক্ষেত্রেই। তো যদি সম্ভব হয় দ্যাট ইজ ডিফারেন্ট, সেটা একেবারেই আপনাদের নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা এবং ইচ্ছা। বাট কোনো জায়গায় ভ্যাকেশনে যাওয়ার প্রস্তুতি আপনাদের এখন চলতে পারে, এবং পাহাড়ি জায়গায়, এবং আপনারা যদি সিঙ্গেল হয়ে থাকেন কোনো পাহাড়ি জায়গায় যাওয়ার প্ল্যান করছেন, সেখানে কারোর সাথে আপনাদের দেখা হতে পারে। ইউ উইল বি ট্রাভেলিং সুন। এগুলো কিন্তু আমি আগেই বলেছি বন্ধুরা, কার্ডে আসছে এখন। ওকে ওকে, কোনো ডাউট যদি আমার রিডিং নিয়ে থেকে থাকে, যাদের রয়েছে, তারা রিডিংটা মন দিয়ে দেখতে থাকুন, নিজেরাই বুঝতে পারবেন
যে আপনারা বেনিফিটেড হবেন কি না, বাট ইয়েস, I'm just a mediator, obviously. Spy, someone got their eye on you. You are doing your research. হতে পারে আপনার এক্স আপনাকে স্টক করে, বা আপনি আপনার এক্সকে এখনও স্টক করে যাচ্ছেন, বা হতে পারে যে যিনি আপনাকে দূর থেকে ভালোবাসেন তিনি আপনাকে স্টক করেন, বা আপনি কাউকে দূর থেকে ভালোবাসেন এখনও বলে উঠতে পারছেন না, তাকে আপনি স্টক করছেন। বন্ধুরা, কাম আউট ফ্রম দি স্টকিং জোন, ওকে? স্টক করা বন্ধ করুন, সরাসরি কথা বলুন, প্রপোজ করুন। নার্সিসিস্ট, সামওয়ান ইজ টু ফুল অফ দেমসেলস। এখানে না আমি নার্সিসিজমের এনার্জি পেয়েছি। কিছু মানুষ এখানে টক্সিক রিলেশনশিপে রয়েছেন, কেউ আপনাকে অ্যাভয়েড করছে, কেউ দীর্ঘদিন ধরে মিষ্টি মিষ্টি কথা বলে, প্রেম ভালোবাসার কথা বলে এখন আপনাকে অ্যাভয়েড করছে, পাত্তা দিচ্ছে না, আপনার সাথে খারাপ ব্যবহার করছে, বারবার অপমান করছে, বা এক সময় ভালো ব্যবহার করছে, আরেক সময় খারাপ ব্যবহার করছে। সে নিজেই কনফিউজ, সে নিজেই জানে না সে আপনার সাথে কী করবে। এই ধরনের এনার্জি থেকে বেরিয়ে আসুন। এখানে নার্সিসিস্টের এনার্জি রয়েছে, এবং এই ধরনের এনার্জি নিয়ে যদি আপনারা দেখতে আসেন, সরি, আমি কিন্তু এই ধরনের রিডিং আজকাল আর করছি না, ওকে? খুব হার্মফুল হয় এই ধরনের এনার্জি। গিভ ইট টাইম, এভরিথিং ইন ডিভাইন টাইমিং, লেট থিংস ফ্লো। নার্সিসিজম, এই ধরনের মানুষজনের এনার্জিতে যারা রয়েছেন, যারা নিজেরা নিজেদেরকে নিয়ে মত্ত, আপনাকে নিয়ে ভাবতে রাজি নন, প্লিজ ওখান থেকে বেরিয়ে আসুন। যারা সম্পর্কে রয়েছেন অলরেডি, ছোটোখাটো ঝগড়াঝাটি ঝামেলা ফেস করতে হচ্ছে, একে অপরকে একটু সময় দিন। মেসেজেসগুলো কিন্তু ডিফারেন্ট মানুষের জন্য ডিফারেন্ট। এবার যারা নার্সিসিস্ট রিলেশনশিপের মধ্যে রয়েছেন তারা যদি ভেবে নেন যে সময় দিই, অপমান সহ্য করি, এক সময় ফিরবে, যে আপনাকে আজকে অপমান করছে, খারাপ ব্যবহার করছে, সে ধরেই নিয়েছে যে সে আপনাকে নিজের জীবন থেকে ভাগিয়ে দিতে চায়, বা হয়তো সে শুধুমাত্র আপনাকে প্রয়োজনে ব্যবহার করবে, প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে। সুতরাং তারকে সময় দিয়ে তার জন্য অপেক্ষা করে বন্ধুরা লাভ নেই। কথাগুলো হার শুনতে লাগলেও সত্যি, ওকে? বাট যদি আপনি সত্যি ভালোবাসার প্রেমের সম্পর্কে থেকে থাকেন, ছোটোখাটো ঝগড়াঝাটি মনোমালিন্য হয়েছে, হয়তো একটু বেশি ঝগড়াঝাটি হয়েছে, বাট আপনি জানেন তিনি আপনাকে ভালোবাসেন, আপনাকে অ্যাভয়েড করছেন না, আপনার থেকে পিছা চুরাতে চাইছেন না, আপনিও জানেন আপনি তাকে ভালোবাসেন, ডিভাইন টাইমিংয়ের উপর বিশ্বাস করতে বলা হচ্ছে, ওকে? ফিয়ারলেস হয়ে যান একদম, ওকে? এবং যারা আপনারা সিঙ্গেল রয়েছেন বন্ধুরা, আপনাদের ম্যানিফেস্টেশন পাওয়ার ভীষণ স্ট্রং হচ্ছে, এবং খুব ভালো একটা কিছু ঘটবে, ঠিক আছে? খুব ভালো একটা কিছু ঘটবে। কিছু কিছু মানুষ একটুখানি দ্বন্দ্বে ভুগতে পারেন, অন্তর্দ্বন্দ্ব সম্পর্ক নিয়ে, তাদেরকে বলা হচ্ছে নিজের সেক্সুয়াল ইন্টারেস্ট কোন দিকে সেটা আগে বোঝার চেষ্টা করুন, ওকে? এইখানে ক্ল্যারিটি থাকাটাও কিন্তু খুব দরকারি। আমি এখান থেকে 3টে কার্ড নেব ট্যারোতে, কি আসছে দেখবো, তারপর ওরাকল কার্ডে আপনাদের জন্য গাইডেন্স দেখব। ওকে, জাস্টিস পাবেন, লাভ লাইফে জাস্টিস আসছে, সুখবর আসছে বন্ধুরা। কেউ আপনাকে প্রপোজ করবে, নয়তো আপনি কাউকে প্রপোজ করবেন, সে আপনাকে জাস্টিস দেবে। লাভ লাইফ যদি টক্সিসিটিতে ভর্তি ছিল, খালিপন, একেলাপন, একাকিত্ব, সেখান থেকে কিন্তু জাস্টিস আসছে, ওকে? আগামী এই বছরের অগস্ট মাস, জুন জুলাই আগস্ট খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কুইন অফ পেন্টিকলস, অ্যান্ড ফাইন্যান্সিয়াল যে অব্লিগেশন, ফাইন্যান্সিয়াল যে প্রবলেমসে আপনি এতদিন ধরে ভুগছিলেন, এই বছর সেটা সলভ আউট হবে। যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, সরকারি চাকরির জন্য সত্যি অনেস্টলি চেষ্টা করছেন বহু দিন ধরে, এই বছর চাকরি পাচ্ছেন, ওকে? এবং এমনও পসিবিলিটি থাকতে পারে যে আপনি এবং আপনার পার্টনার দুজনে, যদি আপনারা রিলেশনশিপে থেকে থাকেন, দুজনেই যদি স্ট্রাগল করছেন বহুদিন ধরে, হতে পারে আপনারা দুজনে সরকারি চাকরি একসাথে পেলেন। গুড নিউজ ফর লাভ লাইফ অ্যান্ড ফর কেরিয়ার অলসো। মুন এসে বন্ধুরা নিজের ইনটিউশন পাওয়ারের উপরে বিলিভ করবেন, আপনার ইনসাইট, আপনার মানুষকে চেনার ক্ষমতা, বোঝার ক্ষমতা অনেক বেশি স্ট্রং হবে। কিছু কিছু মানুষকে বলা হচ্ছে গ্রুপ ওয়ান, নিজের মানসিক স্বাস্থ্যের উপর নজর দিন। যে চলে যেতে চাইছে তাকে যেতে দিন, জোর করে কাউকে ধরে রাখা যায় না, এবং ভালোবাসার সম্পর্ক তো অবশ্যই জোর করে হয় না,
অবশ্যই জোর করে হয় না। ওকে, অলরাইট, আমি গাইডেন্স দেখব গ্রুপ 1-এর জন্যে। এখান থেকে 3টি কার্ড নেব। নো নিড টু ওয়ারি, আমি বললাম ফিয়ারলেস হয়ে যান, চিন্তা করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। শুধু শুধু দুশ্চিন্তা দুর্ভাবনা দিন কাটাবেন না, আপনার কিন্তু দুশ্চিন্তা দুর্ভাবনা শেষ হওয়ার দিন আসছে। দেয়ার ইজ সামথিং বেটার, আমি বললাম ভালো কিছু আসছে আপনাদের জন্যে ইন দ্য নিয়ার ফিউচার, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভালো কিছু আসছে। ওকে, যদি প্রয়োজন হয় সাহায্যের জন্য অবশ্যই বলবেন আপনার চেনাশোনা পরিচিত মানুষজন, যারা আপনার ওয়েল উইশার, যারা আপনাকে ভালোবাসে, অবশ্যই তাদেরকে থেকে সাহায্যের জন্য তাদের কাছে বলবেন, হেজিটেট করবেন না। ওকে, যদি কোনো প্রয়োজন হয়, এটা শুধু লাভ লাইফের ক্ষেত্রেই নয়। অলরাইট, এবং নো নিড টু ওয়ারি, এত চিন্তা করছেন আপনি, দুশ্চিন্তা করছেন শুধু শুধু। ওকে, লাভ লাইফ স্মুথ যাবে, যারা রিলেশনশিপে রয়েছেন স্মুথ যাবে, ম্যারেজ ম্যানিফেস্টেড হচ্ছে, রিলেশনশিপ ম্যানিফেস্টেড হচ্ছে, স্ট্রং বন্ড ম্যানিফেস্টেড হচ্ছে, প্রেগনেন্সি ম্যানিফেস্টেড হচ্ছে। যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন, হেলদি রিলেশনশিপে অবভিয়াসলি, যারা সিঙ্গেল রয়েছেন, হতে পারে এই বছরে আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টকে খুঁজে পেলেন। এবং যারা রিলেশনশিপে রয়েছেন, আমি বলেই দিয়েছি অলরেডি আপনারা আপনার ডিভাইন কাউন্টার পার্টের সাথেই রয়েছেন। ওকে, সো ইয়া বন্ধুরা, গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালোবাসার মাসে দেখে নিলাম প্রেম জীবনে কি আসতে চলেছে আগামীতে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করে নেব বন্ধুরা। গ্রুপ 2 যারা অ্যাবান্ডান্স এই কার্ডটি বেছে নিয়েছেন, দেখব এই সময় দাঁড়িয়ে আপনাদের রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি কীরকম যাচ্ছে। ওকে, সম্পর্কের বর্তমান পরিস্থিতি কীরকম যাচ্ছে গ্রুপ 2। Five of Wands, okay. Judgment, Nine of Cups, the Star, okay. Queen of Wands, Eight of Swords, the Hermit, the Fool,
ওকে 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 নাইট অফ কাপস, বটম অফ দ্য ডেক। বন্ধুরা, আপনার জীবনে ভালোবাসা রয়েছে, আপনার মানুষটা আপনাকে ভীষণ ভালোবাসে, কিন্তু মুশকিলটা হচ্ছে না, আপনি ভীষণ স্পষ্টবাদী। আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, বিশেষ করে আমি এখানে ফেমিনিন এনার্জির ভাইব্রেশন বেশি পাচ্ছি। হতে পারে গ্রুপ 2 যারা দেখছেন ফেমিনিন এনার্জি থেকে বিলং করেন। 12টা রাশিচক্রের মধ্যে যে কোনো কিছু আপনাদের সানসাইন বা মুন সাইন হতে পারে, শুধুমাত্র আর্থ সাইনটাই এখানে আসেনি। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নের এনার্জি একটু কম থাকতে পারে। ভীষণ স্পষ্ট বক্তা, সরাসরি কথা এত বললে আপনার পার্টনার ঘাবড়ে যাচ্ছে, ওকে। এবং এর জন্য কিন্তু কিছু ভয়, অতীত সম্পর্কের অভিজ্ঞতার ভয়, এবং অতীত সম্পর্ক নিয়ে না বেশিরভাগ মানুষই আমি দেখছি আপনারা পাজলড। কালেকটিভ রিডিং এটা, জেনারেল রিডিং, যেটুকু মিলবে সেটুকুই নেবেন। গ্রুপ 2 এখানে কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ভীষণ স্পষ্ট বক্তা আপনি, স্বাধীন চেতা, ফেমিনিন এনার্জি ভীষণ স্ট্রং, আপনি ভীষণ কনফিডেন্ট, নিজের উপরে আত্মবিশ্বাস আপনার যথেষ্ট রয়েছে, সরাসরি সোজা কথা মুখের উপর বলতে পারেন। ন্যায্য অন্যায্য, ন্যায্য ব্যবহার কোনটা, অন্যায্য ব্যবহার কোনটা, সরাসরি আপনি মুখের উপর সেটা আপনার পার্টনারকে হয়তো বলে দেন। ঝগড়াঝাটি হলে, তর্ক বিতর্ক হলে হয়তো খুব সরাসরি স্পষ্টভাবে, আপনি স্পষ্ট বক্তা। আপনার না ওই মনে এক বাইরে এক এরকম নয়, মনে যা বাইরে তাই। কাউকে কোনো দিন মানে আপনার কাউকে ভালো লাগছে না, বা কোনো সিচুয়েশন আপনার ভালো লাগছে না, কোনো কিছু মনোপুত হচ্ছে না, আপনি বানিয়ে বানিয়ে গল্প দেবেন না, আপনি সত্যি কথাটা বলবেন। আপনি কাউকে খুশি করার জন্যে বা তার মন রক্ষা করবার জন্যে না, আপনি বানিয়ে বানিয়ে কথা বলেন না। আপনি কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে বলছেন না, হয়তো আপনার গুড ইন্টেনশন, হয়তো আপনি তাকে সত্যি কথাটা এই কারণেই বলছেন কারণ আপনি সেটা অন্তর থেকে ফিল করছেন। বা অনেক সময় এমনও হতে পারে হয়তো আপনি আপনার পার্টনারের ভালো চেয়েই তাকে সত্যি কথাটা বলছেন, সরাসরি বলছেন, কিন্তু এই অ্যাটিটিউডটা আপনার পার্টনারের পছন্দ নাও হতে পারে। এবং কিছু কিছু মানুষের জাস্ট গ্রুপ 2 এর এই স্পষ্ট বক্তা হওয়ার কারণে, স্পষ্টবাদিতার কারণে কিছু সময় কিন্তু আপনাকে ভীষণ একাকিত্বের সম্মুখীন হতে হয়। গ্রুপ 2 এর মানুষজন এমন এখানে থাকতে পারেন যারা না বহু মানুষের মাঝখানে থেকেও খুব একাকিত্ব বোধ করেন, বা হয়তো আপনারা সম্পর্কে রয়েছেন, কাউকে ভালোবাসেন, কিন্তু আপনার মনে হয় যে আপনাকে হয়তো সেই মানুষটি বুঝতে চায় না। ওকে। এবং রিলেশনশিপে না আপনাদের অ্যাজ সাচ কিছু কমপ্লিকেশন নেই, আপনার মানুষটি কিন্তু আপনাকে ভালোই বাসে, কিন্তু আপনি না মনের মধ্যে ভীষণ ওভারথিঙ্ক করে আরও জিনিসটাকে ভীষণ কমপ্লিকেটেড করে ফেলেন। একটা জিনিস আমি গ্রুপ 2 এর ক্ষেত্রে বলছি, গ্রুপ 2 এর মানুষজন, আপনারা যদি কেউ এমন থেকে থাকেন মনে মনে ভাবছেন মানুষটি আপনাকে ভালোবাসে, বা মনে মনে ভাবছেন যে আপনি যেরকম ভাবছেন সেও একই ওয়েভলেংথে ভাবছে, প্লিজ মেক ইট কনফার্ম ফার্স্ট। আপনি তাকে সরাসরি আগে জিজ্ঞেস করুন, স্বপ্নের জগতে থাকবেন না, আর 13 কার্ড রিডিং দেখে বোঝার চেষ্টা করবেন না মানুষটি আপনাকে ভালোবাসে না। বোঝাতে পারছি? দেখুন, মন জোগানো কথা কিন্তু আমিও বলবো না, এখানে আমি কারোর মন জোগানো কথা বলি না। আমার রিডিংগুলো দেখবেন ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়, কারণ আমিও নিজে ব্যক্তিগতভাবে সরাসরি কথা বলতেই পছন্দ করি, এবং আমার কাছে কিন্তু ভীষণভাবে, যেহেতু আমি এইটা পছন্দ করি স্ট্রেট ফরওয়ার্ডনেস, আমার কাছে মেসেজেস চ্যানেলও হয় ডিভাইনের তরফ থেকে, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড মেসেজেস চ্যানেল হয়। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন এবং তার হাব ভাব, তার কথাবার্তা, তার আচার আচরণে যদি আপনার মনে হয় থাকে সে আপনাকে ভালোবাসে, ফার্স্ট কনফার্ম ইট। এটা কি ভালোবাসা, নাকি তার তরফ থেকে ক্রাশ, নাকি জাস্ট একটা ভালো লাগা, সে দেখতে চাইছে আপনি কীরকম? অনেকে কিন্তু সারা জীবন এই কনফিউশনেই
মানে কাটিয়ে দেন যে আমি ভালোবাসতাম, ও তো আমাকে ভালোবাসতো, কিন্তু কিছু কেন আমাদের সম্পর্কে হলো না, অথচ মুখে কিছুই বলে উঠতে পারেননি। সেই মানুষটিও হয়তো কোনো দিন বলেনি ভালোবাসি, মনে মনে ভেবে নিয়েছেন। তো এখানে না ওভার থিঙ্ক, ইম্যাজিন করা, ওভার থিঙ্ক করা, যেটা সত্যি নয় সেটা ভেবে ফেলা, অনেকেরই আজকাল ভীষণ টেন্ডেন্সি হয়েছে। সবাই ভাবতে শুরু করেছেন তারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, এবং অনেক মানে আমি দেখছি অনেকেই মানে ভিডিওজে প্রচুর রিডার্স এমন রয়েছেন জিনিসটাকে ভীষণভাবে উৎসাহিত করেন তাদের ভিউজ বাড়ানোর জন্যে, তাদের মানে কি বলবো, ভিডিওজে ভিউজ বাড়ানোর জন্যে, যে হ্যাঁ হ্যাঁ টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, টুইন ফ্লেম জার্নিতে সবাই থাকে না, এটা আমি বারবার বলবো কারণ এটাই সত্যি কথা। টুইন ফ্লেম জার্নি ইজ আ ডিভাইন জার্নি, এবং ডিভাইনের পার্ট তো সকলে হতে চায়, কিন্তু এক্স্যাক্টলি টুইন ফ্লেম জার্নিতে সকলে কিন্তু থাকে না। সুতরাং ইম্যাজিন করে নেওয়া যে আমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছি, হয়তো সে দুটো ভালোবেসে কথা বলেছে, বা হয়তো সে কিছু ভালো লাগার জেস্চার দেখিয়েছে, আপনি ভাবতে শুরু করেছেন ভালোবাসে। ফার্স্ট মেক ইট কনফার্ম, আগে ডিসকাস করে একটা জায়গায় আসুন, সে কি আপনাকে বলেছে ভালোবাসে, আপনি কি তাকে বলেছেন ভালোবাসেন। সো এখানে না ওভার থিঙ্ক করা, এবং কিছু কিছু মানুষ তো রীতিমতো না আপনার রিলেশনশিপে থাকলে না রীতিমতো এই সময় না পার্টনারের সাথে ভীষণ ঝগড়াঝাটি, মতানৈক্য, যারা রিলেশনশিপে রয়েছেন, গ্রুপ 2 যারা দেখছেন অলরেডি আপনারা রিলেশনশিপে রয়েছেন, অর্থাৎ টোপোজ করা হয়ে গেছে, এই সময় না ভীষণভাবে না মানে একটা কি বলবো, হয়তো আপনার মানুষটির আপনার কিছু কথা হয়তো ভালো লাগেনি, সে সরে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যে আপনার মানুষটি হয়তো আপনাকে কোনো বিষয় বলেছে যে তার এটা ভালো লাগে, বাট আপনি সম্পূর্ণ উল্টো কিছু করছেন, তার জন্য দুজনের মধ্যে মতপার্থক্য। বাট মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসেন, নো ডাউট, এবং আপনাদের জীবনে প্রেম রয়েছে, বাট ওভার থিঙ্কিংও প্রচুর রয়েছে, এবং ওভার থিঙ্ক করতে 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 না ফ্রি এনার্জি থেকে আপনারা ক্লোজড অফ এনার্জিতে চলে আসেন। মানে যেই জিনিসটা হয়তো কিছুই না, হয়তো খুব ভালো চলছে, সেটাকে নিয়ে ওভার থিঙ্ক করে আপনি ভাবছেন যে আপনি খুব একা, আপনি খুব ডিপ্রাইভড, বঞ্চিত, আপনি স্টাক এনার্জিতে ফেসে রয়েছেন। নিজের সম্পর্কে জাজমেন্টাল হয়ে যাওয়া, বা নিজের খুঁতগুলোকে নিয়ে বারবার ভাবা, বা হয়তো আপনার স্ট্রেট ফরওয়ার্ডনেসের জন্য আপনি বারবার নিজেকে দোষী মনে করেন যে আমি এত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি বলে হয়তো লোকজন আমার সাথে মেশে না, আবার যখন সে মানে কমিউনিকেশনে আসে আবার আপনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে ফেলেন, এই সমস্ত কিছু একটা গিল্টি ফিলিং। এবং লিটারালি না আপনারা এই সময়, আমি এখানে সিঙ্গেলদের কথা এখন বলছি, এই সময় ভীষণভাবে রিলেশনশিপ ম্যানিফেস্ট করছেন। সিঙ্গেল বা যারা কাউকে ভালোবাসেন দূর থেকে, এখনও বলা হয়নি, বলছি গিয়ে বলবেন, কথা বলে আগে ক্লিয়ার ইট আউট, কারণ এখানে প্রচুর এরকম এনার্জিজ রয়েছে গ্রুপ 2তে। এবং যারা রিলেশনশিপে রয়েছেন ছেলে মানুষই ঝগড়া প্রচুর, এবং এখানে ফেমিনিন এনার্জি বেশি এবং খুব স্ট্রং ব্যক্তিত্ব আপনাদের। সো এটা যদি আপনাদের কারেন্ট এনার্জি বা কারেন্ট সিচুয়েশন হয়ে থাকে রিলেশনশিপে, আমি দেখব কি আসছে আগামীতে। ওকে, গ্রুপ 2 কি আসছে। কি আসে গ্রুপ 2তে আগামীতে সম্পর্কে। কমিটমেন্ট, থিংস আর গেটিং সিরিয়াস। বন্ধুরা আমি বললাম না, যারা সম্পর্কে অলরেডি রয়েছেন না আপনারা, আপনার মানুষটি কিন্তু এই সম্পর্ক নিয়ে সিরিয়াস, এবং আপনিও সিরিয়াস।
যেটা হচ্ছে ভীষণ রকমের ওভার থিঙ্কিংয়ের কারণে ভীষণ বেশি ভেবে ফেলছেন, বা কিছু ক্ষেত্রে না, যেটা আমি বললাম ফেমিনিন এনার্জি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, তো এমন কিছু কথাবার্তা বলছেন যেটা হয়তো সাময়িক একটা বিরোধের সৃষ্টি করছে, বাট এটাকে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। কমিটমেন্ট আসছে, থিংস আর গেটিং সিরিয়াস, এবং দুটো রিং দেখতে পাচ্ছি, দুটো হার্ট দেখতে পাচ্ছি না, আমি ভীষণভাবে না এনগেজমেন্টের একটা ভাইব্রেশন পাচ্ছি। সাম পিপল আর গেটিং এনগেজড, এবং কামিং মার্চেও সেটা হতে পারে এনগেজমেন্ট। ওকে, কমিটমেন্ট, ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। যারা সম্পর্কে রয়েছেন এবং ফাইনালি কমিট করবে কি না ভাবছেন, বা হয়তো রিলেশনশিপের ভীষণ আর্লি স্টেজে রয়েছেন, কমিটমেন্ট পাবেন কি না ভাবছেন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে যারা কাউকে ভালোবাসেন বলতে পারেননি, কমিটমেন্ট পাবেন কি না ভাবছেন, সকলের জন্য কমিটমেন্ট আসছে। ওকে, এই পর্যায়ে কিন্তু জিনিসটা সিরিয়াস হতে চলেছে। গার্ডিয়ান, a lost loved one watches over you। বন্ধুরা, এখানে না এখানে আমার ভীষণভাবে মনে হচ্ছে যে এমন কেউ যদি থেকে থাকেন আপনার জীবনে, যিনি একদা হয়তো জীবিত ছিলেন, এখন আর হয়তো উনি পার্থিব দুনিয়ায় নেই, পার্থিব পৃথিবীতে নেই। হি অর শি ইজ ওয়াচিং ওভার ইউ। তার ব্লেসিংস, ইনি আপনার অ্যানসেস্টার্সের কেউ হতে পারেন, আপনার বন্ধু হতে পারেন, আপনার ইমিডিয়েট প্যারেন্টস, আপনার মা বাবা হতে পারেন। হয়তো উনি আর বেঁচে নেই এখন, বাট উনি কিন্তু অ্যাজ আ গার্ডিয়ান এঞ্জেল, দেখুন এখানে গার্ডিয়ান এসছে এবং এঞ্জেলিক ভাইব্রেশন, স্টার এঞ্জেল, উনি কিন্তু রয়েছেন। এবং এই যে আপনাদের সম্পর্কটা না, সেটাতে কিন্তু ওনার যথেষ্ট সমর্থনই বলুন, ব্লেসিংস বলুন, সেটা কিন্তু রয়েছে। এবং ওনার ব্লেসিংসেই বেসিক্যালি কিন্তু কমিটমেন্ট আসে। গুড নিউজ ফর ইউ গ্রুপ 2, গুড নিউজ ফর ইউ। ডিভোর্স, এক্সপিরিয়েন্সিং আ ব্রেকআপ, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে ব্রেকআপ আসতে পারে। ডিভোর্স জিনিসটা কিন্তু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা ম্যারিড, যারা আনম্যারিড কাপল, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনাদের ব্রেকআপ হয়ে যেতে পারে। ভীষণ কন্ট্রাডিক্টরি দুটো মেসেজ এসছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই সিচুয়েশনটার থেকে আপনাদের মধ্যে স্ট্রং বন্ড ক্রিয়েট হবে। দিস ইজ আ ভেরি কি বলবো, সেন্সিটিভ সিচুয়েশন ইজ গোয়িং অন, আ ভেরি সেন্সিটিভ সিচুয়েশন ইজ ফেসিং কারেন্টলি গ্রুপ 2। এবং পরীক্ষার সময় যেটাকে বলা হয়, ওকে, এই সময়টা হতে পারে আপনাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং আপনাদের রিলেশনশিপটা কোথায় গিয়ে আদৌ দাঁড়াবে, এক সেকেন্ড বন্ধুরা, ইয়েস, আপনাদের রিলেশনশিপটা আদৌ কোথায় গিয়ে দাঁড়াবে তার একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। এখান থেকে ইদার কমিটমেন্ট আসবে অর ব্রেকআপ হবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখানে কমিটমেন্ট আসে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু দিস লিডস টু ব্রেকআপ অর ডিভোর্স। সাইকেলস, ফেট, কর্মা, সামথিং এন্ডিং, সামথিং বিগিনিং। ওকে, যে যার কর্মফল পাচ্ছেন, যে যার কর্মফল পাচ্ছেন। ওকে, আমি গ্রুপ 1-এর ক্ষেত্রে বলেছিলাম যে আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টের সাথে রয়েছেন। এখানে গ্রুপ 2-তে যারা রিলেশনশিপে রয়েছেন, আপনারা না কার্মিক রিলেশনশিপ, আপনাদের কার্মিক পার্টনার্সের সাথে আপনার রিলেশনশিপ, আপনার হাজব্যান্ড ওয়াইফ যেই হয়ে থাকুন না কেন, বা এই মুহূর্তে যেই আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আপনি যাকে ভালোবাসেন, কার্মিক রিলেশনশিপ এটা কিন্তু আপনাদের, এবং কর্মা অনুযায়ী কিন্তু আপনাদের পাস্ট কর্মা মানে শুধু এই জন্মের পাস্ট কর্মা নয়, পাস্ট কর্মা মানে কিন্তু পূর্ব বহু জন্মের পাস্ট কর্মার কিন্তু একটা, যেটা হয়তো আপনার আর মনে নেই। ওকে, অনেক সময় আমরা রিলেশনশিপে নানান প্রবলেম আসে, অনেক কিছু হতে চায় না, বা আমরা যাকে চাইলাম, ভালোবাসলাম, তাকে পেলাম না, আমরা ভাবি যে কেন এরকম হলো, আমরা এই জন্মে এমন তো কিছু অপরাধ করিনি, কিন্তু পাস্ট লাইফ কর্মা কিন্তু অনেক সময় ইনভলভ থাকে। হতে পারে এই মানুষটি যাকে আপনি এই জন্মে প্রচুর ম্যানিফেস্ট করে পেলেন না, এই মানুষটি হয়তো গত জন্মে আপনাকে ভীষণ ভালোবেসেছিল, ভীষণভাবে পেতে চেয়েছিল, কিন্তু আপনি তাকে হয়তো পাত্তা দেননি, ভালোবাসেননি, ইগনোর করেছিলেন, অ্যাভয়েড করেছিলেন, বা সেরকম কিছু হয়ে থাকবে, এটা হতে পারে। দিজ আর দ্য প্রবাবিলিটিস। সো যে যার কর্ম অনুযায়ী কিন্তু ফল পাচ্ছেন,
এবং রিলেশনশিপটা কিন্তু ভীষণভাবে কার্মিক। গ্রুপ 2, কর্মা ক্লিন রাখুন। এই জন্যই আমি বলি সবাইকে কর্মা ক্লিন রাখুন। এই যে বিনা আয়াসে কোনো কিছু পাওয়ার চেষ্টা করা, বিনা চেষ্টায় ফল প্রাপ্তি করার চেষ্টা, ইভেন এই যে ফ্রিতে রিডিং করে দেওয়ার মতো রিকোয়েস্ট, প্লিজ এইগুলো থেকে না নিজেকে বিরত রাখুন। ওকে, বিনা আয়াসে যখনই আপনি কোনো কিছু নিচ্ছেন, চাইছেন, আপনি আপনার জন্য ব্যাড ফেট অ্যান্ড ব্যাড কর্মা ক্রিয়েট করছেন। ওকে, পেশেন্স, জাস্ট আ ফিউ মোর মান্থস, গুড থিংস কাম টু দোজ হু ওয়েট। ধৈর্য রাখতে বলা হচ্ছে বন্ধুরা, যারা ধৈর্য রাখবেন, যারা এই মুহূর্তে, আমি বলছি না এটা একটা খুব এক্সামিনেশনের একটা টাইম, ওকে, ডিভাইন টাইমিংয়ের জন্য আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। ডিভাইন কিন্তু আপনাদের পরীক্ষা নিচ্ছে, ধৈর্য ধরে কিন্তু ওয়েট করতে হবে। ক্লিয়ার হয়ে যাবে কিছু মাসের মধ্যে যে জিনিসটা কোন দিকে গড়াচ্ছে। ওকে, নো, ইটস নট দ্য রাইট টাইম। এই সময় না কোনো ফয়সলা করার চেষ্টা করবেন না। সিচুয়েশন হতে পারে হয়তো ঝগড়াঝাটি হয়েছে, সিচুয়েশন হতে পারে হয়তো মনে হচ্ছে যে খুব সেন্সিটিভ সিচুয়েশন চলছে, বাট ডেকে পাঠালেন, ঝগড়া করলেন, জিনিসগুলো আরও ওয়ার্স্ট হয়ে গেল, তার থেকে বরঞ্চ ধৈর্য রাখুন। দিস ইজ নট দ্য রাইট টাইম। ওকে, গ্রুপ 2, ইয়েস, লাক ইজ অন ইয়োর সাইড। গ্রুপ 2 না ভীষণ কন্ট্রাডিক্টরি মেসেজ। কমিটমেন্ট, ডিভোর্স, ইয়েস, নো, যেটা যার সাথে ম্যাচ করবে সেটা সে নেবেন প্লিজ। যারা সিরিয়াস রিলেশনশিপ নিয়ে, যারা প্রাণ মন দিয়ে একে অপরকে ভালোবাসেন, তারা কমিটমেন্ট এক্সপেক্ট করতেই পারেন। লাক ইজ অন ইয়োর সাইড তাদের জন্য কিন্তু ইয়েস। বাট যারা রিলেশনশিপ নিয়ে স্ট্রাগল করছেন, বা হয়তো ভালোবাসার সম্পর্কে ভালোবাসাটাই উবে গেছে, তাদের জন্যে হতে পারে না, এটা ব্রেকআপ হয়ে যেতে পারে। বাট খুব তাড়াহুড়ো করে এক্ষুনি মানে আপনি রিডিং দেখলেন, আপনি অমনি ডিভোর্সের পিটিশন ফাইল করতে দৌড়ে গেলেন, তাড়াহুড়ো করে কিন্তু কোনো কিছু করতেও না করা হচ্ছে। ওকে, আইল পিক আ লাস্ট কার্ড। Distance, you and your partner may be physically or emotionally distant. এই মুহূর্তে তো অবশ্যই ডিস্ট্যান্স একটা রয়েছে। ওকে, আপনার পার্টনার, অনেক সময় না দুটো মানুষকে ভীষণভাবে ভালোবাসে, বাট মানসিকতা এবং মতের মিল না হওয়ার কারণে তাদেরকে কিন্তু দূরে চলে যেতে হয়, তাদের মিল কিন্তু হয় না। দুটো মানুষ ভীষণ অ্যাট্রাক্টিভ, দুটো মানুষ ভীষণ সুন্দর দেখতে, দুটো মানুষ ভীষণ গুণী, এরকম প্রচুর আছেন সেলিব্রিটিস। দুজনেই গুণী মানুষ, দুজনেই খুব সুন্দর, দুজনেই নিজেদের জায়গায় ভীষণ সফল। তারা হয়তো স্বামী স্ত্রীও পাকে চক্রে, বাট সেপারেট থাকেন, সংসার করেন না একসাথে। আমি নাম নেব না, খুব বিখ্যাত একজন নৃত্যশিল্পী, অবশ্যই বাঙালি, এবং তার স্বামী, তিনিও বিখ্যাত একজন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। তারা স্বামী স্ত্রী ঘটনাচক্রে, বাট একে অপরের থেকে আলাদা থাকেন, বাট স্বামী স্ত্রী দুজনকে ভালোবেসেই বিয়ে করেছিলেন এক সময়। বাট প্রচুর ভালোবাসা থাকা সত্ত্বেও মন মানসিকতার মিল নেই, এবং সে কারণে দূরত্ব। ওকে, সো বন্ধুরা, যেটা যার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু সে নেবেন। ওকে, মিক্সড একটা কিন্তু ভীষণভাবে মিক্সড একটা কিন্তু এনার্জি এসছে। ওকে, বটম অফ দ্য ডেক, লাভ স্পেল, ইউ হ্যাভ বিন বিউইচড। ওকে, লাভ স্পেল। ওকে, কেউ কোনো
এক্সপার্টের কাছে যেতে পারেন দুজনে মিলে। কিছু লাভ স্পেল কাস্ট যদি আপনাদের রিলেশনশিপের উপর করা হয় তাহলে সেক্ষেত্রে হয়তো ভালো হবে জিনিসটা, একে অপরের প্রতি অ্যাট্রাকশন বাড়ানো। কিছু তন্ত্রা প্র্যাকটিস যারা করেন এক্সপার্ট এমন কেউ, তাদের কাছে যেতে পারেন রিলেশনশিপটাকে স্ট্রেনদেন করবার জন্যে। Intuition, the red flags you ignored now will come back to bite later. রিলেশনশিপে রেড ফ্ল্যাগস দেখছেন অথচ অ্যাভয়েড করে চলেছেন, ভাবছেন সব ঠিক হয়ে যাবে এক সময়, তাদেরকে কিন্তু ভাবতে বলা হচ্ছে। বন্ধুরা ভীষণ ভীষণ না মানে মিক্সড। এবং লাভ স্পেল না, লাভ স্পেলের অনেক রকমের অর্থ হয়। কেউ এমন কারোর এখন আপনাদের জীবনে দরকার যারা রিলেশনশিপটাকে টিকিয়ে রাখতে চাইছেন উভয়, যারা যে প্রফেশনালি আপনাদের দুজনের মধ্যে অ্যাট্রাকশন বাড়ানোতে সাহায্য করবে, সেটা স্পেল কাস্টের মাধ্যমে হোক, দুজনকে মিলিয়ে মেডিটেশন, শিবশক্তি মেডিটেশন করানোর মাধ্যমে হোক, যেভাবেই হোক। সো ইউ ক্যান চেক আউট ফর প্রফেশনাল গাইডেন্স গাইজ গ্রুপ 2। খুব সিরিয়াস মেসেজেস এসছে গ্রুপ 2 এর জন্যে, এবং গ্রুপ 1 থেকে একেবারে আলাদা, সারপ্রাইজিংলি একেবারে আলাদা। আমি 3টি কার্ড নেব, দেখব কি আসছে আরও বিশদভাবে ট্যারো কার্ডের মাধ্যমে। আজকে রিডিংটা একটুখানি বেশি বড় হবে, আরেকটা গ্রুপ আছে, আমি অনেকদিন বাদে রিডিং দিচ্ছিও। ওকে ওকে, গ্রুপ 2, 10 অফ পেন্টিকলস। যাদের মধ্যে কমিটমেন্ট আসছে তাদের মধ্যে অবশ্যই বিয়ে হবে। কিছু কিছু মানুষ গ্রুপ 2 যারা দেখছেন বৈবাহিক সম্পর্কে আপনারা আবদ্ধ হতে চলেছেন আপনারই ভালোবাসার মানুষটির সঙ্গে। কিছু কিছু মানুষের হার্ট ব্রেক হবে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। সেই কন্ট্রাডিক্টরি, পরস্পর বিরোধী মেসেজেস, যেটা যার সাথে রেজোনেট করবে সেটা সে নেবেন। ওকে, ডেফিনেটলি ফর শিওর গ্রুপ 2 এর কিছু কিছু মানুষের জন্য লাইফ টাইম কমিটমেন্ট, ম্যারেজ, ফ্যামিলি, কিডস, হেলথ, ওয়েলথ সব কিছু ম্যানিফেস্টেড হচ্ছে। এবং ফর শিওর ডেফিনেটলি কিছু কিছু মানুষের হৃদয় ভঙ্গ হতে চলেছে, খুব খারাপভাবে ব্রেকআপ হতে চলেছে। ওকে, যেটা যার সাথে রেজোনেট করবে নেবেন। 2 রকমের সম্ভাবনাই এসছে, যেটা যার সাথে রেজোনেট করবে সেটা সে নেবেন। জোর করে কিছু নিজের উপর বসানোর চেষ্টা করবেন না। কুইন অফ কাপস এই মুহূর্তে ভীষণ সেন্সিটিভ, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন, খুব কান্নাকাটি করছেন হয়তো। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা আনন্দাশ্রু হতে পারে, এবং ফেমিনিন এনার্জি খুব স্ট্রং আছে এখানে। ওকে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আনন্দাশ্রু হতে পারে, কিছু কিছু মানুষ দুঃখ কষ্ট পেয়ে কাঁদছেন। সিচুয়েশন যাই হোক না কেন, নিজেকে, নিজের ভিতরের যে একটা সফটনেস, কাইন্ডনেস, সেটাকে নষ্ট হতে দেবেন না। ওকে, এখানে ফেমিনিন এনার্জি খুব স্ট্রং। আমার মনে হচ্ছে গ্রুপ 2 বেশিরভাগ মহিলারাই দেখছেন। সিচুয়েশন যাই হোক, আপনি অরিজিনালি যেরম, নিজেকে বদলাবেন না প্লিজ। এই সিচুয়েশনটা একদিন থাকবে না, কিন্তু এই সময় নিয়ে নেওয়া কোনো বোকা ডিসিশন, কোনো নিজের প্রতি হার্শনেস কিন্তু ভবিষ্যৎটাকে নষ্ট করে দেয়। অলরাইট গ্রুপ 2, কি বলবো আমি, গ্রুপ 2 এর কিছু মানুষের জন্য ভীষণ খুশি, এবং কিছু কিছু মানুষের জন্য আমি সত্যি চিন্তিত হয়ে উঠলাম। 2 অফ সোর্স, সেই দেখুন পরস্পর বিরোধী। ইউ পিপল আর ইন 2 মাইন্ডস। 6 অফ ওয়ান্স, বাট ভিক্টরি উইল বি ইয়োর্স। যারা লাইফ টাইম কমিটমেন্ট পাচ্ছেন তাদের জন্য তো অবশ্যই তারা বিজয়ী হচ্ছেন। যারা সম্পর্ক থেকে এই মুহূর্তে মনে হচ্ছে যেটা খুব কষ্টদায়ক, সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছেন, আগামীতে কিন্তু আপনাদের বিজয় হবে। আপনারা আবার নতুন দিশা খুঁজে পাবেন, আপনারা পাবলিক রেকগনিশন পাবেন, অ্যাপ্রিসিয়েশন পাবেন, এমন একজন কাউকে পাশে পাবেন যিনি সত্যিই আপনার হাত ধরে আপনার পথ চলবেন। ওকে, সো ডোন্ট বি আপসেট গ্রুপ 2। গ্রুপ 2 আমি আপনাদের জন্যে
এঞ্জেলিক গাইডেন্স দেখব কি আছে গ্রুপ 2। গ্রুপ 2-র মেসেজেস কিন্তু গ্রুপ 1-এর থেকে ভীষণ ভীষণ আলাদা এবং কন্ট্রাডিক্টরি, অর্থাৎ একেবারেই পরস্পর বিরোধী, উল্টো। যেটা যার সাথে হচ্ছে মিলছে, সিচুয়েশন ওয়াইজ আপনারা বুঝতে পারবেন, সেটাই কিন্তু সে নেবেন। ওকে, লিসেন টু ইউর ইনটিউশন, নিজের ইনটিউশনের কথা শুনুন। ইনটিউশন কার্ডটা কিন্তু এর আগের ডেকটাতেও এসেছিল। ইয়েস, অ্যান্ড ইউ আর রেডি। ভালো খারাপ যাই আসুক না কেন, আপনি কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন। ইয়েস এসছে, অবভিয়াসলি কিছু কিছু মানুষের জন্য তো ইয়েসই, এবং কিছু মানুষের জন্য কিন্তু এই মুহূর্তে আপনার নিজের ইনটিউশনের সাথে কানেকশন বিল্ড আপ করাটা কিন্তু ভীষণ জরুরি। নিজের ইনার সোল, নিজের ইনার মাইন্ড, নিজের হায়ার সেলফের সাথে কানেকশন বিল্ড আপ করুন। ইফ ইউ বিলিভ, আপনি যেটা বিশ্বাস করবেন সেটাই হবে। ওকে, সুতরাং নেগেটিভিটি অ্যাট্রাক্ট করবেন না। আপনি যদি বিশ্বাস করেন যে যাই ঘটে থাকুক আপনি ভালো থাকবেন, আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। আপনার ভালো থাকাটাকে কেউ নষ্ট করতে পারবেন না, সে যেই হোক। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আপনাদের লাভ লাইফে কারেন্ট সিচুয়েশন এবং আগামীতে কী আসতে চলেছে। সো গ্রুপ 2 এর কিন্তু রিডিং একটু পরস্পর বিরোধী, কিছুটা কমপ্লিকেটেডও। সো আশা করি আপনারা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন, যেটা আপনার গাইডেন্স পাওয়ার দরকার ছিল এই মুহূর্তে, সেটা পেয়েছেন এবং আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। সো বন্ধুরা, এনার্জিটাকে ক্লেন্স করব। গ্রুপ 3 যারা হ্যাপিনেস এই কার্ডটিকে চুজ করেছেন, ওকে, দেখব এই মুহূর্তে আপনাদের কারেন্ট সিচুয়েশন কি। আপনারা সিঙ্গেল হয়ে থাকুন, সম্পর্কে থেকে থাকুন, বা কাউকে হয়তো দূর থেকে ভালোবাসেন, কারেন্ট সিচুয়েশন কি দেখব গ্রুপ 3 এর এই মুহূর্তে। আমি জানি না কেন আমার ভীষণভাবে গ্রুপ 3-র জন্য মনে হচ্ছে আপনাদের তেষ্টা পেয়েছে ভীষণ। জানি না কেন, বা ইদানিং হয়তো আপনাদের ভীষণ তেষ্টা পায়, বা এরকমও হতে পারে আপনারা শীতকালে জল খাচ্ছেন না, ডিহাইড্রেশনের প্রবলেম হতে পারে আপনাদের। কিন্তু দিনে অন্তত 8 গ্লাস ওয়াটার, কিন্তু 8 গ্লাসেস অফ ওয়াটার কনজিউম করতে বলে। বাড়িতে কারোর অ্যাকোয়ারিয়াম থাকতে পারে, মাছের অ্যাকোয়ারিয়াম থাকতে পারে। কিছু কিছু মানুষ একা থাকেন, মানে লিটারেলি একা থাকেন, বাড়িতে আপনি একা থাকেন, অন্য কেউ থাকে না। গ্রুপ 3 এমন থাকতে পারে। দেখব কি সিচুয়েশন আপনাদের লাভ লাইফে এই মুহূর্তে। ওকে, 4 অফ পেন্টিকলস, 5 of wands, okay, 9 of pentacles, 2 of swords, okay, okay, okay. 6 of wands, all right, justice. আচ্ছা, okay, knight of cups and 3 of swords, okay, okay.
বটম অফ দ্য ডেক 8 অফ পেন্টিকলস। বন্ধুরা, আর্থিকভাবে কিন্তু আপনি প্রতিষ্ঠিত। ওকে, এখানে অনেকেই আছেন যাদের নিজস্ব বাড়ি গাড়ি রয়েছে। আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, ম্যাসকুলিন বা ফ্যামিলিন এনার্জি থেকে বিলং যাই করে থাকুন না কেন, যে এনার্জি থেকেই বিলং করে থাকুন না কেন, এখানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নের এনার্জি ভীষণ স্ট্রং। এরিস, লিও, সেজিটেরিয়াস সবই রয়েছে এখানে। মানে পাইসিস, ক্যান্সার, স্করপিও আছে, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস তাও আছে। আর্থিকভাবে ভীষণভাবে প্রতিষ্ঠিত, সৎ, উপার্জনক্ষম একজন মানুষ, এবং প্রেম, ভালোবাসা, বিয়ে এইসবের ক্ষেত্রে ভীষণ চুজি। অলরাইট, ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন জীবনে ভালোবাসার মানুষ আসুন, এমন কেউ আসুন জীবনে যাকে আপনি ভালোবাসতে পারবেন, আপনাকে যিনি ভালোবাসতে পারবেন। বাট কার্যক্ষেত্রে যখন ভালোবাসার প্রস্তাব নিয়ে কেউ আসছে, আপনি ভীষণভাবে খুঁত জাজমেন্টাল হয়ে পড়েন, বা ভীষণ সিরিয়াস হয়ে যান, গম্ভীর হয়ে থাকেন, ওপেন আপ করতে চান না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনারা ভীষণ স্ট্রং একটা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, গ্রুপ 3, ভীষণ হ্যাপি, হেলদি, রোম্যান্টিক একটা রিলেশনশিপ, এবং এখানে আপনার যে অরা, আপনি যে ভীষণভাবে স্বাধীন, উপার্জনক্ষম, এবং এইটা আপনাকে এমনভাবে অন্তরে বাইরে সুন্দর করেছে না, এটার প্রতি কিন্তু আপনার মানুষটি ভীষণভাবে অ্যাট্রাকশন ফিল করেন। উনি লিটারেলি মনে প্রাণে ভীষণভাবে আপনাকে ভালোবাসেন, ভীষণভাবে আপনার সাথে সম্পর্কে থাকতে চান, বাট আপনি তাকে অতটা পাত্তা দেন না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে বহুদিন ধরে আপনার বাড়ির লোকজন বিয়ের কথা বলে 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 আপনাকে জাস্ট ক্লান্ত হয়ে গেছেন, বাট আপনি এতটাই চুজি। যারা সিঙ্গেল, যারা সম্পর্কের মধ্যে নেই, বহু মানুষ, আপনার আত্মীয় স্বজন, মা বাবা, বন্ধু বান্ধব, আপনার কিছু কিছু বন্ধুবান্ধবের লিটারেলি ছেলেপুলে হয়ে গেছে বিয়ে হয়ে, বাট আপনি এখনও অবিবাহিত, বিকজ আপনি ভীষণ চুজি। কাউকে মনে ধরছে না, মনের মতো কাউকে পাচ্ছেন না। কিছু কিছু মানুষের হতে পারে অতীতে প্রেম ভালোবাসার অভিজ্ঞতা ভালো ছিল না, এবং সেটাই আপনাকে হন্ট করে বেড়ায়। কাউকে কমিট করতে ভয় লাগে, কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে, বা এইটা ভয় লাগে যে হয়তো আপনি আপনার হৃদয়টা তাকে দিলেন, তার পায়ের কাছে খুলে হৃদয়টা রাখলেন, কিন্তু সে সেটাকে নিয়ে ছিনিমিনি খেললো। এই একটা ভীতি, পাবলিক রেকগনিশন ভীষণভাবে রয়েছে এখানে। এখানে আপনি যেখানেই কাজকর্ম করেন, আপনার কাজকর্ম নিয়ে সবাই খুব খুশি, ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে আপনার কাজকর্মকে, এবং এখানে কিন্তু আপনারা উপার্জনক্ষম। এখানে অর্থ নিয়ে কোনো স্ট্রাগল আমি দেখছি না। অ্যাজ সাচ রিলেশনশিপ নিয়ে কিছুটা স্ট্রাগল থাকতে পারে, যদিও কিন্তু আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষ রয়েছেন। আপনার জীবনে এমন মানুষ রয়েছেন যিনি আপনাকে ভালোবাসেন। আপনারা যদি রিলেশনশিপে থাকেন, অবভিয়াসলি আপনি জানেন আপনি তার সাথে রিলেশনশিপে রয়েছেন। আপনি যদি রিলেশনশিপে নাও থাকেন, বাট আপনি জানেন যে কেউ এমন রয়েছে যিনি আপনাকে ভালোবাসেন, অ্যাডমায়ার করেন, আপনাকে বিয়ে করতে চান। বাট যারা রিলেশনশিপে রয়েছেন তারাও ভাবছেন বিয়েটা এক্ষুনি করব না, প্রেমটা করি আগে, দেখি। এবং যারা জানেন যে এই মানুষটা আপনাকে ভালোবাসে, তারাও একটুখানি সময় নিতে চাইছেন। এবং যারা কমপ্লিটলি সিঙ্গেল, কাউকে ভালোবাসেন না, কেউ আপনাকে ভালোবাসেন না, এটাও আপনি জানেন, তারা কিন্তু আপনারা মনে মনে প্রচুর ভাবেন যে সম্পর্কে জড়াবো, একটা সম্পর্ক থাকলে ভালো হতো। ভ্যালেন্টাইন্স ডে আসে যায়, বছরের পর বছর কেটে যায়, উইকস, মান্থস কেটে যায়, আপনারা ভাবেন, বাট কার্যক্ষেত্রে যখনই কারোর সাথে নতুন আলাপ হয় আপনারা না গুটিয়ে যান, বা ভীষণ টু মাইন্ডস। আচ্ছা, আমি কি বলবো নাকি বলবো না, বা এও যদি খারাপ হয়, বা এর সাথেও যদি সম্পর্ক না চলে। ওকে, আপনি কিন্তু অর্থ উপার্জনের জন্য একসময় প্রচুর স্ট্রাগল করেছেন, বা এখনও যে অর্থ উপার্জন করেন, পরিশ্রম করে করেন, পরিশ্রমে বিশ্বাসী আপনি,
কর্মঠ মানুষ, আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, বাট প্রেম ভালোবাসা বিয়ে এগুলোকে অ্যাট্রাক্ট করতে কোথাও আপনার সমস্যা হচ্ছে যদি আপনি কমপ্লিটলি সিঙ্গেল। আর যদি রিলেশনশিপে থেকে থাকেন এই মানুষটির সঙ্গে, আপনি ইচ্ছাকৃতভাবে একটু বেশি সময় নিতে চাইছেন, একটু বুঝে শুনে তবেই আপনি একটা লাইফ টাইম কমিটমেন্ট এই সবের দিকে যেতে চাইছেন। সো যদি এটা আপনার এনার্জি হয়ে থাকে গ্রুপ 3, তবেই এটা আপনার গ্রুপ। অলরাইট, সো গ্রুপ 3 আমি দেখব কি আসছে আপনাদের লাভ লাইফে, হোয়াট ইজ কামিং, কি আসছে কি আসছে। কি আসছে আগামীতে, কারেন্ট সিচুয়েশন তো দেখলাম, আগামীতে কি আসছে। Spy, someone got their eye on you, you are doing your research. ওকে, এখানে না বুঝে শুনে দেখার একটা ব্যাপার, একে অপরকে বুঝে শুনে দেখা, একে অপরের গতিবিধি সম্পর্কে লক্ষ্য রাখা। আমরা তখনই কারোর পিছনে স্পাইং করি, গুপ্তচর বৃত্তি করি, যখন আমাদের ট্রাস্ট ইস্যুস থাকে। সো হতে পারে গ্রুপ 3 এর মানুষজন যারা রিডিং দেখছেন, আপনার পার্টনারকে নিয়ে, বা কেউ যদি আপনাকে বলে প্রপোজ করে থাকে তাকে নিয়ে, কেউ আপনাকে দূর থেকে ভালোবাসছে তাকে নিয়ে, বা আপনি কাউকে ভালোবাসেন তাকে নিয়ে আপনার মধ্যে সন্দেহ রয়েছে। আপনি যদি কমপ্লিটলি সিঙ্গেল হয়ে থাকেন, আপনার মধ্যে ট্রাস্ট ইস্যুস থাকতে পারে। এবং কেউ যদি আপনার লাইফে আসে, আপনি না তাকে বেশ করে স্টক করেন, আগে তার সম্পর্কে খোঁজ খবর নেন, তাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করেন, তা কোনো কমন ফ্রেন্ডস থাকলে খোঁজ খবর নেন, এবং 14টা কথা ভাবেন তার সাথে কথাবার্তা এগোনোর আগে। এই টেন্ডেন্সিটা আপনাদের মধ্যে থাকতে পারে, ট্রাস্ট ইস্যু থাকতে পারে গ্রুপ 3। পেশেন্স, ধৈর্য ধরতে বলা হচ্ছে, জাস্ট আ ফিউ মোর মান্থস, গুড থিংস কাম টু দোজ হু ওয়েট। পেশেন্সের কার্ডটা কিন্তু গ্রুপ 2তেও এসেছিল। এই মুহূর্তে ধৈর্য রাখতে বলা হচ্ছে গ্রুপ 3কে। ট্রাস্ট ইস্যু কেন এত? ওকে, লাভ স্পেল এগেইন এসে, ইউ হ্যাভ বিন বিওয়েচড। এই কার্ডটা কিন্তু এখানে আমি অন্যভাবে দেখছি। এখানে কিন্তু আপনার এটা মনে হতে পারে যে হয়তো আপনি কারোর নজরদারিতে রয়েছেন, নজরবন্দিতে রয়েছেন। ওকে, চার্জড রো স্কোয়াডস, ভালোভাবে চার্জড রোড স্কোয়াডস কিন্তু আপনারা ধারণ করতে পারেন। রো স্কোয়াডস ব্রেসলেট, রো স্কোয়াডসের লকেট, ভালোভাবে চার্জ করা। ওকে, কারণ নজরদারিতে রয়েছেন এটা আপনারও মনে হতে পারে গ্রুপ 3। ওকে, এত ট্রাস্ট ইস্যুস, নিজের সম্পর্কে ক্ল্যারিটির অভাব। গিভ ইট টাইম, এভরিথিং ইন ডিভাইন টাইমিং, লেট থিংস ফ্লো। সময় দিতে বলা হচ্ছে আপনাকে। ওকে, সময় দেওয়া, ধৈর্য ধরা, তাড়াহুড়ো করে কোনো কিছু হবে না, খুব ডিলে এবং ধীর গতিতে জিনিসপত্র এগোনোর একটা হতে পারে। আপনাদের যারা দেখছেন, শনি আপনাদের রাশিচক্রে, আপনাদের যে জন্ম ছক রয়েছে, শনি খুব স্ট্রং হতে পারে। অ্যাকোয়ারিয়াসের এনার্জি থাকতে পারে। অ্যাকোয়ারিয়াসদের কিন্তু এরকম ডিলে দেখতে হয় ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে। কি আসছে দেখবো আমি। গিভ মি মোর ক্ল্যারিটি, প্লিজ গিভ মি মোর ক্ল্যারিটি। গ্রুপ 3
কি আসছে দেখবো। আর্থ সাইন, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। আমি আগেই বলেছি আর্থ সাইন খুব স্ট্রং রয়েছে গ্রুপ 3-তে, আর্থিকভাবে যথেষ্ট সক্ষম আপনারা, এবং আপনাদের কাছে কমিটমেন্টও ভীষণ স্ট্রং, এবং সেই কমিটমেন্টটা দেওয়ার আগে আপনারা 10 বার ভাববেন। এবং আর্থ সাইনের মানুষজনের টেন্ডেন্সি হলো ধীরে সুস্থে চলা, ধৈর্য রাখা, পেশেন্স রাখা। আপনারা সেটাই রাখছেন, আপনাদের সেটা রাখতে বলাও হচ্ছে। অলরাইট, Taurus, Virgo, Capricorn. Confession, someone has to tell you something. কেউ হয়তো আপনাকে কিছু বলতে চাইছে, ধৈর্য ধরুন। কেউ কিছু কনফেস করতে চাইছে, ধৈর্য ধরুন। তার দিককার কথাটা শুনে সিদ্ধান্ত নিন। এবং আপনি যদি সম্পর্কে থেকে থাকেন না, আপনার যিনি পার্টনার রয়েছেন তার কমফোর্ট জোন হয়ে ওঠার চেষ্টা করুন প্লিজ। আপনি যদি সবসময় তাকে ইগনোর করেন, সবসময় যদি দেখান আপনি পাত্তা দিচ্ছেন না, বা আপনি কনফিউজ, আপনি কমিটমেন্ট দিতে চাইছেন না, সে কিন্তু কনফেস করতে সাহস পাবে না। বা আপনার সাথে সদ্য কারোর আলাপ হয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেখানে যদি সবসময় আপনি ডাউটফুল এনার্জিতে থাকেন গ্রুপ 3, তাহলে কিন্তু মানুষটিকে কখনোই পুরোপুরিভাবে চিনতে বুঝতে পারবেন না, কারণ সে আপনার কাছে কমফর্টেবল হচ্ছে না। আপনি ডাউটফুল এনার্জিতে রয়েছেন, তো সেও ভাবছে যে কিরে বাবা, আমি যদি আমার কথাগুলো বলি, ও যদি ঠিকভাবে না নেন। এবং গ্রুপ 3-র একটা টেন্ডেন্সি রয়েছে, ভীষণ জাজমেন্টাল এনার্জি রয়েছে, খুঁতখুঁতে জাজ করা। আরে এর মাথায় টাক, একে আমি নেব না। এ ভীষণ মোটা, একে আমি নেব না। এর হাঁটা চলাটা ঠিক মনে হচ্ছে ভালো না, একে আমি নেব না। এর লম্বা চুল তো নেই, একে আমি নেব না। এ তো খুব টকটকে ফর্সা নয়, একে আমি নেব না। খুব বোকা বোকা, বাট থটগুলো এরকমই। কিছু মানুষের থাকতে পারে, এটা আমি সবার কথা বলছি না। জাজমেন্টাল এনার্জি, এটা হতে হবে, ওটা হতে হবে, সেটা হতে হবে, চেকলিস্ট তৈরি করে রেখেছেন। এবং যখনই কারোর সাথে সম্পর্কে আসেন বা ইন্টারাকশানে আসেন, হয়তো প্রথমেই চেকলিস্ট মেলানোর চেষ্টা করেন। গভর্নমেন্ট জব করে, চেক। লম্বা তো, চেক। মাথায় লম্বা চুল আছে তো, চেক। টকটকে ফর্সা তো, চেক। এত চেকলিস্ট থাকলে কিন্তু রিলেশনশিপ অ্যাট্রাক্ট করতে, আমি বলবো না এরা পায় না, এরা ম্যারেজ হয় না, ডিভাইন টাইমিং থাকে, একটা সময় অনুসারী হয়, বাট অনেক ক্ষেত্রেই দেখা যায় কিন্তু হয় না। মানে ভালো, আরও ভালো, আরও ভালো, আরও ভালো খুঁজতে খুঁজতে শেষে ওই মানে শিব গড়তে গিয়ে বাদর টাইপের জিনিস। ওকে, কমফোর্ট জোন হয়ে উঠুন আপনার মানুষটির কাছে, বা যাকে ভালো লাগছে, যে আপনাকে ভালোবাসে, কমফোর্ট জোন হয়ে ওঠার চেষ্টা করুন। সে যেন আপনার কাছে কনফেস করার সাহসটুকু পায়, সেই কমফর্টেবল জায়গাটা তাকে দেওয়ার চেষ্টা করুন। গ্রুপ 3, অ্যাডিকশন এসছে, চ্যালেঞ্জেস উইথ আনহেলদি হ্যাবিটস অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্রাগলস। এখানে ফাইন্যান্সিয়াল স্ট্রাগলস আপনার নেই, এখানে হতে পারে যে মানুষটিকে আপনি ভালোবাসেন বা যে আপনাকে প্রপোজ করেছে তার কোনো ফাইন্যান্সিয়াল স্ট্রাগল থাকতে পারে, যেটা হয়তো আপনাকে ভাবাচ্ছে। স্ট্যান্ডার্ড স্টেটাস নিয়ে কোথাও কনসার্ন হতে পারেন আপনি, বা তার হতে পারে কোনো কিছুর মধ্যে অ্যাডিকশন রয়েছে, অ্যালকোহল, ড্রাগস, বা কোডিপেন্ডেন্সি অ্যাডিকশন অনেক সময় থাকে, যেটা হয়তো আপনাকে ভাবাচ্ছে। সব ক্ষেত্রেই আমি বলবো না যে আপনার দোষ। বাছবিচার করাটা যেমন এক্সট্রিম লেভেলে, অতিরিক্ত ভালো না, আবার অতিরিক্ত ক্যাজুয়াল হয়ে যাও, কোনো কিছু অতিরিক্ত ভালো না। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আপনারা সবাই জানেন সেটা, আমি রিমাইন্ড করাচ্ছি বিকজ এটাই চ্যানেল হচ্ছে, কোনো কিছু না অতিরিক্ত ভালো না। সব কিছুই একটা মাত্রার মধ্যে থাকা ভালো। অতিরিক্ত স্বাধীন চেতা হয়ে যাওয়া যেমন ভালো না, আবার অতিরিক্ত মানে হ্যাঁ আমি তো সবার শাসনেই থাকবো, আমার কোনো সে নেই, এটাও ভালো না। অতিরিক্ত খুঁতখুঁতে হয়ে যাওয়া যেমন আমার ভালো না, আবার একদমই চোখ কান বুঝে প্রেমের সম্পর্কে ঝাঁপিয়ে পড়লাম, বিয়ে করে ফেললাম, তারপরে দেখা গেল সব শূন্য হয়ে গেল, কোনো কিছু অতিরিক্ত ভালো না। সব কিছুই একটা মাঝামাঝি মধ্যপন্থা অবলম্বন করবেন, সেফে থাকবেন। ওকে,
অলরাইট, মার্কারি রেট্রোগেট, কিছু কিছু মানুষের হতে পারে মার্কারি রেট্রোগেট হচ্ছে। এতে কি হবে? ইলেকট্রনিক ইস্যুস, কমিউনিকেশন ইস্যুস, রিভিউ এভরিথিং। বুধ, আপনারা রংটাও বুধেরই চুজ করেছেন। ওকে, লায়ার এসছে বটম অফ দ্য ডেক। বি কেয়ারফুল অফ সামওয়ান, স্নিকি, কেউ মিথ্যে কথা বলছে, কেয়ারফুল থাকুন সব সময়। আবার কিন্তু দেখে বুঝে মেপে চলাটাও ভুল নয়। অতিরিক্ত কোনো কিছু ভালো নয়, অতিরিক্ত জাজমেন্টাল হওয়া ভালো নয়। আবার একেবারে নন জাজমেন্টাল হয়ে আমি একেবারে ঝাঁপিয়ে পড়লাম, তারপরে তার কনসিকুয়েন্স আমাকে খুব খারাপভাবে ভুগতে হচ্ছে, সেটাও আবার কিন্তু ঠিক না। ওকে, ডেট নাইট, গেট রেডি টু বি ওয়াইন্ড অ্যান্ড ডাইন্ড। কেউ আপনাকে খুব সুন্দর একটা ডেট নাইটে নিয়ে যেতে চলেছে। গ্রুপ 3, খুব তাড়াতাড়ি প্রিপেয়ার হন। ভালো ওয়াইন থাকবে, ভালো খাওয়া দাওয়া থাকবে, কোনো একটা সুন্দর রেস্টুরেন্ট। সামনে ভ্যালেন্টাইন্স ডে, হতে পারে ডেট নাইটে আপনাকে কেউ নিয়ে যেতে চাইবে, তার সাথে স্বচ্ছন্দে যেতে পারেন। ওকে বন্ধুরা, আমি ট্যারো কার্ডের মাধ্যমে দেখব কি আসে আগামীতে। আগামীতে একটা খুব স্ট্রং ডেট নাইট আসছে গ্রুপ 3-র জন্য। ওকে, এই ডেট নাইটটা কিন্তু গ্রুপ 1 গ্রুপ 2-তে আমি দেখলাম না, গ্রুপ 3-তেই দেখলাম, সেকেন্ড বটম অফ দ্য ডেক। ওকে, 3টে কার্ড আমি বের করব, কি আসছে ট্যারো কার্ডের মাধ্যমে দেখব। Ace of Wands, passion, fire, ওকে, সেক্স, কিছু কিছু ক্ষেত্রে ওয়ান নাইট স্ট্যান্ডও হতে পারে। কুইন অফ পেন্টিকলস, ভীষণ পেন্টিকলসের স্ট্রং এনার্জি। আপনারা না গভর্নমেন্ট জবও করতে পারেন। আর্থিক দিক দিয়ে কোনো স্ট্রাগল নেই আপনাদের, যারা দেখছেন আপনাদের পার্টনারদের থাকতে পারে কিন্তু। ওকে, বা হতে পারে যে মানুষটি আপনাকে ভালোবাসতে চাইছে, বিয়ে করতে চাইছে, তার থাকতে পারে, সেই নিয়ে আপনার কোনো রকমের প্রবলেমস থাকতে পারে বা ডাউট থাকতে পারে। 7 অফ পেন্টিকলস, ওকে বন্ধুরা, আপনার ভালোবাসার মানুষের মধ্যে কিন্তু চেষ্টা রয়েছে, ঠিক আছে? সেও কোথাও চাইছে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার বা আপনার যোগ্য হয়ে ওঠার, আপনার এনার্জির সাথে ম্যাচ করানোর ভীষণ ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা কিন্তু আপনার মানুষটির রয়েছে। তাকে একটু সুযোগ দিন। খুব প্যাশনেট ফায়ারি সেক্স আসতে পারে আপনাদের লাইফে 1-2 মাসের মধ্যে। ওকে, জাজমেন্টাল এনার্জি নিয়ে কিন্তু ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে যাবেন না, কারণ আপনাকে যদি কেউ ভালোবেসে থাকে তার কাছে ব্যাপারটা কিন্তু ভীষণভাবে কি বলবো, জাজমেন্টাল এনার্জি নিয়ে কোনো কিছুর মধ্যে ইনভলভ হলে না সেটার রেজাল্টটা কিন্তু ভালো হয় না। ওকে, সো জাজমেন্টাল এনার্জি নিয়ে রিলেশনশিপ করবেন না। ফিজিক্যাল রিলেশনশিপে যদি জানো, যদি সেটা ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য হয়ে থাকে, এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা দুজনের যেন থাকে যে আপনারা এটা ক্যাজুয়ালি নিচ্ছেন। বাট আপনার মানুষটি যদি মনে করে যে না এটা ক্যাজুয়াল নয়, তাহলে সেক্ষেত্রে না যাওয়াই ভালো। ওকে, কিং অফ সোর্ডস, বটম অফ দ্য ডেক। স্ট্রেট ফরওয়ার্ড কেউ যে আপনাকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন, এমন কেউ আপনার লাইফে আসতে পারেন অ্যাজ অ্যান অপশন। বি কেয়ারফুল কাকে চুজ করবেন। দ্য হেরোফেন্ট, কোনো লাভ গুরু, কোনো গাইড আপনার জুটে যেতে পারে, যে হয়তো আপনাকে গাইড করবে রিলেশনশিপ নিয়ে যে কী করা উচিত, কী করা উচিত নয়। এই মুহূর্তে বন্ধুরা আমি গাইডেন্স দেখব। লাভ গুরুর এনার্জি, দ্য হেরোফেন্ট। দ্য হেরোফেন্ট এমনিতে হলো গুরু, যিনি আমাদের পথ দেখান, রাস্তা দেখান, বাট এখানে আমার জাস্ট লাভ গুরুর কথাই মনে হচ্ছে। গ্রুপ 3 এনার্জি ওয়াইজ, ভাইব্রেশন ওয়াইজ কিন্তু গ্রুপ 3 আপনার ভীষণ শান্ত মাথা, স্ট্রং ক্যারেক্টার, শান্ত মাথা, বুঝে শুনে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া,
সঠিক সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা, সঠিক মানুষকে নিজের জীবনে নিয়ে আসার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। ওকে, এবং আপনাদেরকে এইভাবেই এগোতে বলা হচ্ছে। যদিও অলদো বলা হচ্ছে যে সব ক্ষেত্রে ভীষণভাবে চুজি না হতে, আবার একেবারে ছেড়েও না দিতে বলা হচ্ছে। ওকে, দেখব 3টে কার্ড কি গাইডেন্স রয়েছে আপনাদের জন্য। কম্প্রোমাইজ করতে হতে পারে কিছু ক্ষেত্রে। সবসময় যে আপনার চেকলিস্ট মিলিয়ে সব কিছু পাবেন তা নয়, সেক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হতে পারে, বাট এটা কিন্তু খুব একটা ক্ষতিকারক হবে না আপনার জন্য, বরঞ্চ লাভদায়কই হবে এই কম্প্রোমাইজটা। নো এসছে, এবং এই নোটা কিসের জন্য নো এসছে এটা আপনাদের যার যার উপর ডিপেন্ড করছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে লায়ার যেহেতু এসছে, কাউকে কোনো মানুষকে ট্রাস্ট করার ক্ষেত্রে নো এসছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওভার জাজমেন্টাল হওয়ার ক্ষেত্রে নো এসছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এক্ষুনি কোনো সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে নো এসছে। যেটা যার সাথে মিলবে সেটা সে নেবেন। টেক অ্যাকশন। যদি আপনার ইনটিউশনালি কিছু মনে হয়, ইনটিউশন যদি আপনাকে কিছু গাইড করে, আপনার থার্ড আই আপনাকে কিছু গাইড করছে, কোনো গাইডেন্স পাচ্ছেন, বা হয়তো কোনো এঞ্জেলিক গাইডেন্স পেতে পারেন, কোনো সাইনবোর্ড, কোনো সং, কোনো কিছুর মাধ্যমে, বা কেউ হয়তো আপনাদের সিচুয়েশনটা জেনে, গুরুস্থানীয় কোনো ব্যক্তি যিনি সেই সিচুয়েশনটা জানেন, তিনি আপনার গার্জিয়ানও হতে পারেন, তিনি কিছু বলছেন, সেটা শুনে না আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই অ্যাকশানটা মুহূর্তে নিন। ওকে, টেক অ্যাকশন নিতে বলা হচ্ছে। পেশেন্সলি পুরো সিচুয়েশনটাকে অবজার্ভ করে টেক অ্যাকশন, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। কারেন্ট সিচুয়েশনটা কিন্তু ইমপ্রুভ করতে চলেছে। ওকে, গ্রুপ 3। সো গ্রুপ 3 আপাতত গ্রুপ 3 ডেট নাইটটাকে কীভাবে এনজয় করবেন সেই সম্পর্কে ভাবুন। ওকে, এবং রিল্যাক্সড হয়ে যান। রিল্যাক্সড হয়ে যান। আপনারা যাকে খুঁজছেন তাকে আপনারা পাবেন, হতে পারে একটু সময় লাগতে পারে। রিল্যাক্সড হয়ে যান। ওকে, বাট সতর্ক থাকবেন অবশ্যই। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের জন্য রিডিং। আজকে বেশ বড় একটা ভিডিও, প্রায় 1.5 ঘন্টা হতে চললো। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।